মানে আমার আরো নাজিব নাসির স্যার বুঝছো, ওনার তো হচ্ছে 19 19.5 থেকে 20 হলেই মনে কর জিরো। ও, উনি আমরা ডিরেক্ট আমার বলে ম্যাম ভালো দিচ্ছে ছিল, কি। মোটামুটি ম্যাথে একটু প্যারা দিত ম্যামে, বাট থিওরি মোটামুটি লিখলে ভালো মার্ক দিত। ঠিক আছে, না থিওরি। অনেক থিওরি বলছে যে থিওরি কোন রকম কাছাকাছি গেলে মার্ক দিয়ে দিব, কিন্তু হুম হুম, ম্যাথে 1 ইঞ্চিও যদি ভুল হয় হয় সব সেম। ঠিক আছে, লাস্টে লাস্টে গিয়ে 20-এর জায়গায় 19.92 লিখছো, 9 9 লিখছো, তাও আমি জিরো দিয়ে দিব। এই আমগো ম্যাম এই কথা করছিল, আর এইরকমই করছিল। কারণ ম্যাথে ভুল করলে মার্ক কেটে দেয়। আচ্ছা দেখ, এই ম্যাথটা গতকালকে যে অ্যাপ্রোচে করতে চাইছিলাম ওটা আমি গোলায় ফেলছিলাম পুরা। শেয়ার টেস্ট না স্ক্রিন। হুম হুম। ও স্ক্রিন শেয়ার দিনে না দাদা, সরি। দেখ, এই ম্যাথটা গতকালকে মনে করলে যে যে অ্যাপ্রোচে করতে চাইছিলাম ওটা পুরাটাই আমি গুলাই ফেলছিলাম। দেখ কিভাবে করা যায়, এটা একদম ইজি একটা ওয়ে আছে আর লজিক্যালি করা যায়। দেখ কি হয়েছে, আমরা নর্মালি ছোটবেলায় আমরা প্রেসিডেন্ট শিখছি, আর কম্পাইলারে বেসিক্যালি আমরা প্রেসিডেন্ট সম্পর্কে একটা প্রপার আইডিয়া পেয়েছিলাম। ভিতরে কম্পাইলার নোটটা দেখাই, স্ক্রিন দেওয়া যায় আমার। হ হ, দেখা যায়। এই যে অ্যাসোসিয়েটিভিটি আর প্রেসিডেন্স, অ্যাসোসিয়েটিভিটি কিভাবে কাজ করে মনে আছে, লেফট টু রাইট, তাই না? যদি কোনো হ্যাঁ, কোনো অপারেটরের প্রেসিডেন্ট সেম থাকে তাহলে আমরা কি করি, তার অ্যাসোসিয়েটিভিটি দেখি। আর এই যে এটা হচ্ছে যে আমাদের কি প্রেসিডেন্স কি টপ টু বটম, তার মানে সব থেকে হাইস্ট প্রেসিডেন্স কার ব্র্যাকেটের। এরপর হচ্ছে যে আমাদের ডিভিশন অথবা পরে সরি, এগুলো হচ্ছে যে এক্সপোনেনশিয়াল ভ্যালু, এরপর হচ্ছে অ্যাডিশন ডিভিশন মাল্টিপ্লিকেশন, ঠিক আছে, সরি, মাল্টিপ্লিকেশন ডিভিশন আর হচ্ছে মড। আর মডুলাস। এরপরে হচ্ছে অ্যাডিশন অথবা সাবট্রাকশন। এরপরে হচ্ছে ইকুয়াল অপারেটরের ইয়া সব থেকে কি মানে অ্যাসাইনমেন্ট অপারেটর গুলার প্রেসিডেন্ট সব থেকে কম। বাট যদি কি হয় কোনো ইকুয়েশনে সেম অপারেটর গুলো থাকে, তাই না, তখন আমরা কি করি, অ্যাসোসিয়েটিভিটি দেখি। অ্যাসোসিয়েটিভিটি কিভাবে কাজ করে, লেফট টু রাইট, তাই না? এখন এই কনসেপ্টটা কি আমরা এই জায়গায় কাজে লাগানো ট্রাই করবো। দেখ এখানে কি আছে, দেখ এই অনুযায়ী সব থেকে হাইস্ট মানে ইয়ে কার, এই যে এই কোয়েশনে এই জায়গা না, কিন্তু কোশ্চেনে আমরা বলবো কি তুমি শুধুমাত্র অ্যাডিশন, সাবট্রাকশন, ঠিক আছে, আর মনে করলে যে মুভ অপারেটর ইউজ করে কি করো, এই তিনটা অপারেটর ইউজ করে এই কোয়েশনটাকে অ্যাসেম্বলিতে কনভার্ট করে দেখো। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি। এখন আমরা আসি, দেখ এডিশন অপারেশনটাকে আমরা কিভাবে, সরি, মাল্টিপ্লিকেশন অপারেশনটাকে কিভাবে আমরা এডিশনের থ্রুতে রিপ্রেজেন্ট করতে পারি, এটা একটু দেখা ট্রাই করি। এখানে 2a আছে না, 2a মানে 2 × a, এটার যদি আমি এডিশন ভার্সনটা দেখতে চাই, বেসিক্যালি a প্লাস এ n, প্লাসে তাই না, প্লাসে a প্লাস n। এখন যদি 3a থাকতো তাহলে কি হতো, a আরেকটা কি হতো, বেশি হতো। যদি 4a হতো তাহলে a আরেকটা বেশি হতো, তাই না? কারণ তুই দেখ লজিক্যালি যদি আমরা এর একটা ভ্যালু দিয়ে দিই তাহলে বুঝতে পারবি যে কি বলতে চাচ্ছি। a ইজ ইকুয়াল টু 10, তাই না? তাহলে আমি যদি 2 × a দিই, 2 × 10, দ্যাট মিনস হচ্ছে 20, এটা হচ্ছে আমার 2a। হ্যাঁ, এটা যদি আমি রিপ্রেজেন্ট করি 2a দিয়ে, তাহলে আমি যদি এবার এটাকে এভাবে লিখি a প্লাস a, দ্যাট মিনস 10 + 10 অলসো কি 20, না? আমি কি করতে পারতেছি, মাল্টিপ্লিকেশনটাকে রিপ্লেস করে দিতে পারতেছি অ্যাডিশনের থ্রুতে। ওকে, আমি এই কনসেপ্টটাকে এই জায়গায় কাজে লাগাবো। তাহলে আমি এখানে কি করতেছি, দেখ এই অ্যাডিশনটাই আগে আমি সবার আগে পারফর্ম করবো, বাট কিভাবে পারফর্ম করবো, এটাকে আমি একটু চেঞ্জ করে লিখি, বি মাইনাস, ঠিক আছে, এইটাকে এখন আমি ব্র্যাকেট ভিতরে দিচ্ছি, দেখে এ প্লাস এ। তো এই যে মেইন ইকুয়েশনটা অনুযায়ী আমার কি করতে হবে, এই অপারেশনটা আগে পারফর্ম করা উচিত, তাই না? আমি এখানে এই অপারেশনটা কিভাবে পারফর্ম করতে পারি, সবার আগে আমি এ কে সাপোজ মুভ করতেছি কোন জায়গায়, একটা যে কোনো রেজিস্টার, কারণ এটা একটা কি মেমোরি, তাই না? তো মেমোরিকে আমরা তো ডিরেক্ট অপারেশন করতে পারবো না, দ্যাটস আমাকে রেজিস্টারে মুভ করা লাগবে। সাপোজ আমি এ এক্স এ মুভ করছি, ওকে, দেন আমি কি করতেছি, এবার এই যে একটা এ কে মুভ অ্যাড করা শেষ। এক্স হ্যাঁ, এ। এখন আমাকে কি করতে হবে, এই জায়গায় কি আছে, অ্যাডিশন না, অ্যাডিশনের জন্য আমি কি করবো, অ্যাড অ্যাড এক্স এ। এক্স কমা এ, তাই না, এ এক্স হুম, কমা এ। এই পুরাটা এই তাহলে যে এখন দেখে যে এই পুরাটা ভ্যালু আমার কোন জায়গায় আছে, এক্স এর মধ্যে আছে না? এক্স এর মধ্যে আছে। এখন আমাকে কি করতে হবে, সাবট্রাক্ট করতে হবে কাকে, সাব এই যে সাব ই এ এক্স। বি মাইনাস এ এক্স, তাই না? কিন্তু প্রবলেম হয়ে যাবে কি, বি তো কি একটা মেমোরি না, তো মেমোরিতে কি ডিরেক্ট আমরা ভ্যালু লোড করতে পারি, হ্যাঁ করা যায়, কিন্তু আমরা কি করবো, দেখ বি কে আমরা মুভ করবো সবার আগে যে কোনো একটা রেজিস্টারের মধ্যে। তাহলে মনে করলে কারণ কি লিখে অ্যাডিশন সাবট্রাকশন অপারেশন গুলো আমরা মনে করলে যে যখন আফটার লেফট ডেস্টিনেশনে তো ভ্যালু গুলো থাকে, তাই না, মানে রেজাল্টের ভ্যালুটা, তখন বি তো একটা কি অ্যাড্রেস। এখন অ্যাসেম্বলি কি ওভাবে ইয়ে করতে পারে, অ্যাড্রেসের ভিতরে ডিরেক্ট ভ্যালু লোড করতে পারে, আই থিঙ্ক, জানি না শিওর, আমার মনে হয় না ডিরেক্ট পারে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমরা আগে মুভ করে নিই বিটাকে একটা বিএক্স নামক রেজিস্টারের মধ্যে, ঠিক
কি করলাম, মুভ করে নিলাম, ঠিক আছে। এখন আমার এই যে বি রিপ্রেজেন্ট করতেছে কাকে, বিএক্স এ, তাই না? এখন আমি বিএক্স থেকে কাকে সাবট্রাক্ট করবো, এই যে রেজাল্টেড ভ্যালুটা এক্স টাকে, তাই না? এই যে তাহলে সাব বিএক্স এক্স বিএক্স কমা এক্স। এখন এই রেজাল্টেড ভ্যালুটা কোন জায়গায় আছে, সাবট্রাকশনের ভ্যালুটা এটা বিএক্স এর মধ্যে আছে। ওকে, এটারে এখন মুভ করবো এখন আমি এটাকে মুভ করবো কোন জায়গায়, আমি এটাকে মুভ করবো এর মধ্যে, তাই না? কারণ কি লিখে যে সবার শেষে আমার অ্যাসাইনমেন্ট অপারেটরটা আছে যেটা হচ্ছে এর মধ্যে মুভ করতে বলতেছে। ওকে, তো ওকে মুভ এ কমা বিএক্স, তাই না? তো এইটাই বেসিক্যালি কালকে দেখাতে চেয়েছিলাম, বাট গোলাই ফেলছিলাম পুরো, বুঝতে পারছিস? এখন এই যে আচ্ছা, আই থিঙ্ক বুঝছো, যেহেতু এ এভাবে ডিরেক্ট ইয়ে যে এ এর ভ্যালুটাকে বিএক্স এর ভ্যালুটা এতে লোড করা যাচ্ছে, দ্যাট মিন্স এখানে কি আমাকে বি কে ইয়ে না করলেও চলতো। এই যে এখানে বি কে মুভ না করলেও চলতো, ডিরেক্ট আমরা কি করতে পারতাম, যে ডিরেক্ট বি কমা এক্স দেওয়া যেত। কি লেখা, যেহেতু এখানে পসিবল, তার মানে এটাও পসিবল, তাই না? ওকে, সো এইভাবেই মানে করতে চাইছিলাম লজিক্যালি, মানে এটা মেক সেন্স করে আর কি। ওটাই আমার কাছে কেমন জানি লাগছিল, এটাই আমি কালকে বুঝাইতে যাই আই লেভেল। কি একবার একটা মানে দুইটা এ মাইনাস করা লাগবে, তো একবার একটা করছে তারপর আবার আরেকটা করছে। যেমন তুই এখানে যেটা ব্র্যাকেট দিয়ে এ প্লাস এ লিখছিস না, ব্র্যাকেট উঠে দিলে কিন্তু এটা বি মাইনাস এ মাইনাস এ। বাট অ্যাসেম্বলি এর লেগে তো আমি মানে জিনিসটাকে কি করলাম, রিপ্রেজেন্ট করে নিলাম আলাদাভাবে, যাতে করে মনে করি যে সহজে বোঝা যায়, রিপ্রেজেন্টটাকে। রেজাল্ট কিন্তু দুইটাই সেম আসবো, এমন তো না যে কিন্তু রেজাল্ট ভিন্ন আসতেছে, ঠিক আছে? জাস্ট আমরা অ্যাপ্রোচটা ডিফারেন্ট করলাম আর কি, লজিক্যালি মেক সেন্স করানোর জন্য। ওকে, এখন আসি আমরা আমাদের নেক্সট পার্টে, যেটা ছিল আমরা লুপে ছিলাম আই গেস, তাই না? লুপে ছিলাম। ওকে, তো অ্যাসেম্বলিটা ওপেন করি আমি। লুপের পরেই তো মানে কোড প্র্যাকটিস, তাই না? আমাদের কোডের মধ্যেই 35 মার্ক, এটা কি একটা অবস্থা। আরে কোড রাইটিং মজা আছে। আমাকে তোর ফ্যাকাল্টি কি আমার রিফাত স্যার। আরে ভাই আমার তোর নেমে এবার ও বুঝ আমার মজা। তন্নি ম্যাম, ভাই তন্নি ম্যাম তো ভালো বেশি সেরা ভাই। উনি এক লাইন কোড লেখেন, একটা লাইনও না ভাই, এক্সপ্লেনও করেন এইরকম। কোড এক্সপ্লেন করে দিলে, আমার কথা হচ্ছে আপনি পারেন, আপনি এক্সপ্লেন করে দেন, আমি করতেছি। উনি আইসা সিনারিও দেয়, সিনারিও দিয়া কয় যে করেন। দেখো দিতেছে থাক, আর কিছু করার দরকার না। মডেল ডট মডেল, আমরা স্ট্রাকচার বেসিক স্ট্রাকচারটা একটু লিখি, ঠিক আছে? ডট মডেল, এরপর হচ্ছে যে ডট মডেল কত স্মল, তাই না? ডট মডেল স্মল দেয় SMW স্মল, এরপর হচ্ছে যে ডট স্ট্যাক 100h এরপর হচ্ছে যে আমাদের ডট ডাটা ডট ডেটা ডট ডাটা, এখানে আমরা আপাতত কোনো কিছু রিপ্রেজেন্ট না করি, ডট ডাটা। এখন আসবে আমাদের কি ডট মেইন, তাই না? ডট মেইন। ডট মেইন, আচ্ছা, এটা ডট কোড দিয়েও তো লেখা যায়, তাই না? আমি স্ট্রাকচার দিয়ে শিখছি অ্যাসেম্বলির, সে থাকতে পারে অনেকগুলো অনেকগুলো ইয়া থাকতে পারে। ওকে, সো ডট মেইন, এরপর হচ্ছে যে ডট মেইন এর পরে জানি কি, এই আমি কি আসলে রেকর্ড অন দিছি, আল্লাহ জানে খোলাবেন হয়ে যাবে পরে। ওকে, সো ডট মেইন এর পরে কি জানি আমাদের ভুলাতে গেলাম, ইন প্রসিডিউর নাকি স্টার্ট মেইন প্রসিডিউর, ডট মেইন প্রসিডিউর এরকম কিছু ছিল। এই মেইন প্রক দে, তারপরে না এনডিপি দিবি, দিবি। হ্যাঁ মেইন VROC প্রসিডিউর, এটার সাথেই। আমি স্ট্রাকচারটা মুখস্থ করি না, কারণ পরীক্ষার ইয়েতে তো আছে আউটপুট, ওখান থেকে স্ট্রাকচারটা দেখে এলাম। ভাই কি করবে এত স্ট্রাকচার মুখস্থ, জাস্ট মানে কোনটার কি কাজ ওইটা দেখে নিছি শেষ। ওকে, তো এরপরে কি জানি, এখান থেকে কোড স্টার্ট হবে না আমাদের। হ্যাঁ, এখান থেকে কোড স্টার্ট, এরপরে যাই এন্ড প্রসিডিউর আর এন্ড মেইন, এটা হচ্ছে এনডিপি প্রসিডিউর পি না? হ্যাঁ এনডিপি একসাথে, এনডিপি। ও এনডিপি, আর দেখে দেখলে নাহলে কপি মেরে নি শেষ, এত প্যারা নিব গে। এই জিনিস আছে, ওই জিনিসটা মুখস্থ করা দরকার কি। ও মেইন ইন পি, এরপরে ইন মেইন, হ্যাঁ মেইন ইন পি, মেইন ইন পি, এরপরে ইন মেইন, এন্ড মেইন। এরপরে আমরা যদি কি জানি রিটার্ন করতে চাই, আর এটি রিটার্ন আমাকে একটা ইয়ে বানাই দিই, ঠিক আছে?
লেভেল বানালাম and এখানে জানি রিটার্নের জন্য কি জানি আমাদের দেখে আমি দ্বারা মুখস্থ করে নিই মুভ এইচ এইচটাকে 4ch এরপরে ইন্টারাপ্ট 21h ওকে এইচ 4ch এইচ মুভ এগুলো মুখস্থ করতে হতো। ভাই আমি একটা কোডের একটা লাইন মুখস্থ করিনি, আমি জাস্ট কোনটা কি কাজ দেখে নিছি, কোডের স্ট্রাকচার ইয়েতে থাকে কি জানি কোশ্চেন থাকে, আমি ওখান দিয়ে দেখে দেখে লিখি শেষ। ঠিকই আছে। কি করবো এমনি ব্যস্ত অ্যাসেম্বলি জীবনে কোনো কামই আইবো না ভুলে শিকার লেগে আর কিছু। ওকে তারপরে দেখে যে ডাটা সেগমেন্টের ইয়াটাকে ভ্যালুগুলোকে যদি আমরা গেট করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, ডাটা সেগমেন্টটাকে পয়েন্ট করে দেবো ডাটা সেগমেন্টের দিকে। সো ডাটা সেগমেন্ট রেজিস্টারটাকে পয়েন্ট করে দেবো, তাহলে কি করতে হবে, প্রথমে আমাকে মুভ করে নিতে হবে কোন জায়গায় আমরা কোনো কিছু লোড করার জন্য এক্স রেজিস্টারটা ইউজ করি, তাহলে এক্স কমা @ডাটা ডাটা সেগমেন্টের কি এই যে এই সেগমেন্টের অ্যাড্রেসটা এই জায়গায় লোড আছে, এখন এটাকে আমরা ডিএস রেজিস্টার দিকে কি করব, মুভ করব সেগমেন্ট রেজিস্টার। তো মুভ ডিএস কমা এক্স, এটা হচ্ছে আমাদের কি আমাদের হ্যাঁ বেসিক স্ট্রাকচার, ঠিক আছে। এরপরে আমরা আমাদের মেইন কোড শুরু করবো। সো স্টার্ট আওয়ার মেইন কোড। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে যে আমরা যেটা দেখছিলাম এর আগে লুপ যেটা দেখছিলাম ওটা ছিল কি ইউজার মানে অটোমেটিক লুপ, তাই না। এখন আমরা ইউজার কন্ট্রোল লুপ দেখবো, মানে ইউজার নিজে চাইলে কন্ট্রোল করতে পারবো লুপটাকে। ইউজার কন্ট্রোল লুপটা কিভাবে কাজ করে, ওকে নাবিল বল। বাবা একটা মিনিট, আমি একটা লেকচারের মাঝখানে আছি তো আমি তোরে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ এই যে এখন ওদের লেকচার নিতেছি, শেষ করে আপলোড করে দেব না। ওকে আল্লাহ হাফেজ। ওকে এখন আমরা দেখতেছি কি তুই চাইলে কন্ট্রোল করতে পারবি নিজে থেকে, ঠিক আছে। আগের বার কি করছিল, আগের বার যখন আমরা দেখছিলাম সিএক্স রেজিস্টার ইউজ করতেছিলাম, ঠিক আছে, যে সাপোজ এটা ছিল অটোমেটিক অটো, তাই না। তো অটোমেটিক যেটা ছিল এটা ছিল আমাদের আমরা কাউন্টার রেজিস্টার দিয়ে কাজ করছিলাম। এই যে মুভ ফর সিএক্স কে সিএক্স এর ভ্যালু আমরা কত রাখছিলাম, তাহলে 5 বারের জন্য আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে চেয়েছিলাম, যেটা ছিল এরপর আমরা কি করছিলাম একটা লুপ বডি ইউজ করলাম। সো লুপ বডি ওকে লেবেল দিলাম। দেন এখানে আমরা কি করছিলাম মনে আছে, সবার আগে আমরা এখানে কিছু একটা ভ্যালু লিখি, এটা ছিল আমার সিস্টেমটা হচ্ছে তোর এমন নাকি যে সেটা হচ্ছে আমি যেমন মুভ কাউন্টার দিয়ে 5 দিলাম, কাউন্টার রেজিস্টারে 5 রাখলাম, ওইটার পরে আমি যে প্রসেসটা রাখবো ওই প্রসেসটা 5 বার এক্সিকিউট হবে। এরকমই, বাট তোকে অবশ্যই এটাকে লুপ যে কিওয়ার্ড ওইটার ভিতরে রাখতে হবে, বুঝতে পারছিস, নাহলে একবারই এক্সিকিউট হবে, বুঝতে পারছিস। দাঁড়া দেখাচ্ছি আমি আরেকবার তোর অটোমেটিক এটা, তাহলে মেসেজ এরপরে আমি যদি তোর মানে লাইন ব্রেক দিতে চাই, মনে আছে কি ছিল কমান্ডটা 0AH লাইন ব্রেকের জন্য, এরপরে তোর ক্যারেজ রিটার্নের জন্য কি 0DH, তাই না। এটা হচ্ছে আমরা কি হেক্সাতে লিখছি, আর যদি ডেসিমেলে লিখতাম তাহলে কত হতো 10,13, তাই না। ওকে এরপরে হচ্ছে কমা, এরপরে আমরা এখানে আমাদের কি আমাদের স্ট্রিংটা লিখবো। সো স্ট্রিং সাপোজ হ্যালো, ওকে হ্যালোই লেখলি বাহ বাটন করলাম আর কি ভাই। এরপরে অবশ্যই স্ট্রিং কি করতে হবে, শেষ করতে হবে আমাকে ডলার সাইনের থ্রুতে। ওকে এখন আমি যদি স্ট্রিং এই যে কোনো একটা স্ট্রিং কি করতে হবে, অবশ্যই ডাটা বাইট তো দিই না বেটা, ডিফাইন বাইট। ওকে এখন আমরা আসি, যদি আমরা কোনো মেসেজকে প্রিন্ট করতে চাই, আমরা জানি কি কোন ফাংশন ইউজ করতে হতো, আমাকে এক্স এর কত নাম্বার 9 নাম্বার 9 এরপরে যে আমরা কি করতে হতো এলিয়ে মেমোরিটাকে লোড করতে হতো কোন জায়গায় ডিএক্স এর মধ্যে, কারণ কি লাগে ডিএক্স হচ্ছে 16 বিটের। তো ডিএক্স কমা এক্স, এক্স তো না মেসেজ এমএসজি মেসেজ 1 G1, তারপরে ছিল আমরা কি করতাম ইন্টারাপ্ট 21 থ্রুতে কি করতাম ওই যে আমাদের লোড করা মেসেজটাকে আমরা কি করতাম কল করতাম। এরপরে দেখি যে এখন যদি তুই কল করস, ঠিক আছে, এখন কল করলে তোর হয়তো পারে একবারই কি হবে প্রিন্ট হবে, মেবি আমরা একটু দেখি ইন মেন জিরো দিতেছে কেন, মিসম্যাচ MAIN জিওর দ্বারা একটু দিতে দিত মেইন ইন্টারপ্রেস এখানে কি, ও আচ্ছা ডট মেইন না তো ডট কোডের পরে মেইন ডট প্রসিডিউর ছিল, বলছিলাম না ডট কোড আছে একটা স্ট্রাকচার মনে নেই, ডট কোডের পরে যাইয়া
এটা মেইন প্রক এবার ঠিক আছে। তো এখন যদি রান দিই ওকে কিছুই দেখাচ্ছে না, ঠিক আছে। তো কারণ কি লেগা, কারণ জানি না আমি যে এখানে লুপ ইউজ করতেছি কিনা, আমরা লুপ আসলে এক্সিকিউট করছি না। তো যদি কি হয় লুপটাকে এক্সিকিউট করাতে চাই, তাহলে লুপ এই কিওয়ার্ডটা ইউজ করা লাগে। দেন বারবার কি করবে, কোন লেভেলে ব্যাক করবে যতক্ষণ পর্যন্ত এইটা কি হবে, জিরো না হবে। কোন লেভেলে, এই যে লুপ বি, ঠিক আছে, লুপের বেস, ঠিক আছে, লুপ বি এই বেজে ব্যাক করবে। সো দেখি আমরা এখন অবশ্য কিছু প্রিন্ট হওয়ার কথা, স্টিল বললাম নাকি কিছু ইন্টার অফ দ্য পেজ মুভ এত ইন্টার অফ 21 এজ সবই তো ঠিক আছে। অটোমেটিকলি রিসিভস রেজিস্টার এত ডাটা রেজিস্টার এত প্রিন্টই তো হ্যাঁ বুঝি না, প্রিন্টই তো হইতেছে না। প্রিন্ট হইতেছে না। সেটাই এক্স এ এক্স এই যে প্রবলেমের জায়গায় এই এজ, বুঝছিস? ওরে আল্লাহ। এমনই ভাই, জীবনটা কষ্ট ছাড়া আর কিছু না। এবার লুপটা বাদ লুপ হ্যাঁ, লেখাটা বাদ দিয়ে এবার আমরা লুপটা বাদ দিই, আই গেস একটাই প্রিন্ট হবে, কারণ কি লেখা তোর একবারই এক্সিকিউট হবে। লুপ হলে কি হয় তোর দুইবার এক্সিকিউট, এই যে যেটা কইলাম, এই যে ওকে হ্যাঁ ঠিক একবার আছে। এক্সিকিউট হচ্ছে। লুপ দিলে তখন যে ওই সিএক্স রেজিস্টারটাকে বারবার স্যাটিসফাই করা ট্রাই করে ভাই। বুঝছি এবার। জীবনে আর কি আছে ক, এক্স এর এ জায়গায় এ এক্স দিলে শেষ। এ এল ডি এল কি একটা পেইন ভাই। ওকে যাই হোক এখন ঠিক আছে। হ্যালো সিওএ, ওকে। তো এটা হচ্ছে আমাদের অটোমেটিক লুপ, তাই না? এখন আমরা যদি চাই যে না আমি আমার অটোমেটিকলি কি করবো না, আমি লুপ অটোমেটিকলি ডিক্রিমেন্ট করবো না, আমি নিজে ওই কন্ট্রোল করবো লুপটাকে, ঠিক আছে। ওটা কিভাবে করবি? তো অটোমেটিকটাকে যদি নিজে কন্ট্রোল করতে চাই তাহলে আমরা লুপ কিওয়ার্ড ইউজ করবো না, আমরা তোর কম্পেয়ার বুঝছস এন্ড তোর ইয়ে ইউজ করতে পারি। কি জানি কম্পেয়ারও লাগবে না। দেখ কিভাবে করি, আমরা ডিক্রিমেন্ট করবো প্রত্যেকবার, ডিইসি ডিক্রিমেন্ট করো এক্স এর ভ্যালু, ঠিক আছে, এক্স সরি সি এক্স এর ভ্যালু প্রত্যেকবার এক করে ডিক্রিমেন্ট হবে। জাম্প কোন জায়গায়, ইফ নট জিরো, যতক্ষণ পর্যন্ত না জিরো হচ্ছে ততক্ষণ পর্যন্ত জাম্প করো। কোন জায়গায় জাম্প করবা, লুপ বিতে, লুপ বি লেভেলটা। এখন হোয়াট, এখন কি হবে বল, দেখা যাক। সেম আমি তো জাম্প, প্রিন্ট হবে। কারণ কি লেগা, মানে কন্ট্রোলটা এখন কিন্তু আমাদের হাতে, দেখছস। লুপ ইন মানে লুপ কিওয়ার্ডটা ইউজ করলে এই সিএক্স এর রেজিস্টার ভ্যালুটা অটোমেটিক্যালি ডিক্রিমেন্ট করে। বাট যদি আমরা লুপ কিওয়ার্ড ইউজ করে নাই, এখন কি করবি যে প্রথমে ডিক্রিমেন্ট করবে প্রত্যেকবার লুপের ভিতরে ঢুকলে, মানে এই যে এই বেজের ভিতরে দেন যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে। জাম্প ইফ নট জিরো, যতক্ষণ পর্যন্ত নট জিরো হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে কি করবে, এই এই যে এই বেসের মধ্যে কি করবে, জাম্প করবে, বুঝতে পারছিস, মানে এই লেভেলে জাম্প করবে, বুঝতে পারছিস। যখনই কি হচ্ছে, যখনই এই লেভেলটা এই যে এই এটা মানে কন্ডিশনটা কি ব্রেক করতেছে, ব্রেক করার সাথে সাথে রিটার্নে ব্যাক করতেছে। ওকে, এতটুকু বুঝেছ। তাহলে কি আমরা দুই ধরনের কন্ট্রোল দেখলাম, যে লুপ কিভাবে নিজে নিজে কন্ট্রোল করতে পারি, আবার লুপ কিভাবে তোর অটোমেটিকলি কন্ট্রোল হয়। ওকে, এখন আমরা আসি আমাদের প্র্যাকটিসে। মোটামুটি আমাদের কি আর কিছু কি দেখা উচিত। ও আরেকটা জিনিস, কন্ডিশনাল ইউজার ইনপুট দেখেছিলাম। ইউজার ইনপুট দেখাইছো স্যার। ও তাহলে ঠিক আছে, তাহলে আর মোটামুটি কিছু লাগবে না, আমরা এখন একটু কোড রাইটিং এর দিকে আসি। কন্ডিশনাল লুপ লাগবে, কন্ডিশনাল লুপ আছে। না কন্ডিশনাল লুপ বলতে এগুলোই তো কন্ডিশনের উপরে, এই যে ফার্স্টে যখন লুপ, এই যে এখানে কি তুই ডিক্রিমেন্ট করতেছিস না, এটা তো একটা কন্ডিশন বেসিক্যালি, তাই না? এই যে এটা তো কন্ডিশনাল লুপই, দেখ। হ্যাঁ, তো চাইলে তুই মুভ দিয়েও কি ওই যে কম্পেয়ার করে করে লুপের ভিতরে বিভিন্ন ইয়ে বানাতে পারো। এরপরে দেখ এখানে আসবি, এখানে এসে তুই চাইলে মুভ কম্পেয়ার করবি, ঠিক আছে, আরেকটা ভ্যালু নিবি রেজিস্টার নিয়ে, দেন ওটার মধ্যে কি কন্ডিশন চেক করে করে দেন তুই বিভিন্ন আউটপুট দেখাতে পারো, ঠিক আছে। আমরা দেখি আউটপুট কোড রাইটিং এ আসি, ঠিক আছে। কোড রাইটিং কয়েকটা দেখি, আমরা কোড রাইটিং গুলো প্র্যাকটিস করি, তাহলে বুঝতে পারবি। তো ওইগুলো আমার ইয়া। এখন আসি আমরা কোড রাইটিং প্র্যাকটিস, এখানে অনেক কোড আছে বুঝছো, দেখে নিচ্ছি অনেক কিছু আছে, এত কিছু দেখার দরকার নেই, জাস্ট বুঝার জন্য দিচ্ছি আমি। আউটপুট ট্রেসিং প্র্যাকটিস, আউটপুট ট্রেসিং প্র্যাকটিস না, আগে কোড রাইটিং করবো, এরপর আউটপুটে যাবো। 124 আর 130, 124 124। তো বলতে কি, রাইট এ অ্যাসেম্বলি প্রোগ্রাম, একটা অ্যাসেম্বলি প্রোগ্রাম লিখতে বলছে যেখানে ডিসপ্লে এট দ্য রেট 5 টাইমস, ইউজ প্রপার জাম্প ইনস্ট্রাকশন ইউজ করতে বলছে, ঠিক আছে, নট লুপ। সো তোর এই যেটা করলাম এটা হচ্ছে বেসিক্যালি তোর কি জাম্প ইনস্ট্রাকশন, তাই না? বুঝছস কি বললাম? বুঝছি আরে মাইক্রো। ওকে, এরপরে রিড
টু অ্যালফাবেট, ঠিক আছে, দুইটা অ্যালফাবেট রিড করতে বলছে ফ্রম দ্য ইউজার থেকে অন দ্য নেক্সট লাইনে অ্যান্ড দেন ডিসপ্লে দ্যাম ইন এ কারেক্ট অর্ডার অন দ্য সাবসিকুয়েন্ট লাইন। কারেক্ট অর্ডার মানে কি, যে এখানে দেখে একটা স্যাম্পল আউটপুট দেওয়া আছে যে ফার্স্টে তুই কি করবি, 5টা অ্যান্ড্রয়েড প্রিন্ট করবি অ্যান্ড দেন একটা মেসেজ আসবে ইন্টার টু অ্যালফাবেট, দুটো অ্যালফাবেট দিলে ওই দুটো অ্যালফাবেটের এখন কি করবে, কারেক্ট অর্ডারে কি করতে হবে, তোরে শো করাতে হবে। বুঝতে পারছো? এখন আমরা ওই জিনিসটাই করবো, কিভাবে করতে পারি, লেটস সি আমরা শুরু করি। এখন আমি পুরোটা মনে করি যে আমি মনে করি যে তোর যখন কোড রাইটিং গুলো লিখি আমি পুরো লজিক্যালি ব্রেক করার ট্রাই করি। আর এগুলো কিন্তু আরো অনেক শর্টকাটে করা পসিবল, ঠিক আছে, এক এক কোড এক এক ভাবে লজিক্যালি ইমপ্লিমেন্ট করা পসিবল। তো আমি যেটা দেখাচ্ছি এটা ঠিক, আবার চাইলে তোরা অন্যটাও করতে পারছিস যার মাথায় যে লজিক আসে, ঠিক আছে, ওরকম। সো ফার্স্ট আমাকে কি @5 টাইমস ইয়ে করতে, আমি মেসেজ ওয়ানের ভিতরে জাস্ট @ দিয়ে দিই। ওকে, এখান থেকে আমি মেসেজটাকে প্রিন্ট করবো। অ্যান্ড যেহেতু এখানে কি নাই, কোনো লাইন ব্রেক নাই, তাহলে আমি এটার মধ্যে কোনো লাইন ব্রেক দিব না, ঠিক আছে, এই 5টা মেসেজ একসাথে প্রিন্ট হবে। ওকে, দেন আমার একটা লাইন ব্রেক আসবো। তো আমি মেসেজ দিলে MSG মেসেজ 2 নামক মেসেজ, আচ্ছা, @ এর পরে এখানে $সাইন দিবি না? হ্যাঁ অবশ্যই, ভুলে গেলাম কেন। ওকে, এরপরে মেসেজ 2, এখানে আমি একটা লাইন ব্রেকের মেসেজ বানাবো শুধু, আর কিছু না। 0H 0A, আচ্ছা অবশ্যই ডাটা বাইট ডিফাইন করা লাগবে, আমি কেন বলে দিতেছি ডিবি। ওকে, আচ্ছা, ওইটা তো ওইখানে নিচে আমরা লুপের পরেও তো তোর ওইটা কল করে দিতে পারি, লাইন ব্রেকটা। এবার ওটাই করবে, দেখে যে কি করতেছি আমি ভাই অনেক ভাবে লজিক লেখা যায়, বুঝছো, আমি আমার মতো মানে সাজা লিখতেছি আর কি, তুই তোর মতো করে সাজা লিখবি আর কি, আর কিছু না। 0H 0DH, ঠিক আছে, আমি এখানে কি করতেছি দেখ, আমি ওই যে লাইন বাই লাইন মানে লিখতে চাইতেছি না, জাস্ট একবার লিখবো, ওখান থেকে জাস্ট কল করে 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 ইয়ে করে পারবো। সো এখান থেকে জাস্ট ডলারটাকে প্রিন্ট করছি, এই যে এই মেসেজ টুটাকে যদি কল করি এখন, ঠিক আছে, প্রত্যেকবার একবার কি করবো, লাইন ব্রেক দিব। বুঝতে পারছো, আর কিছু না। এখন মেসেজ 2 পরে মেসেজ 3, মেসেজ 3, এখন আমাকে কি করতে হবে, দুইটা ইনপুট নিতে হবে, তাই না? তো আমি যদি আসি, আমি এখান থেকে মেসেজটাকে কপি করে নিয়ে আসি, এই যেখানে কপি করে ইন্টার 2 ক্যারেক্টার্স কপি করি, মেসেজ এই দুইটা মেসেজ কপি করি, ল্যাব দেখেন কপি করে লই। ওকে, এখানে আসি। ওকে, ওকে, ডিফাইন বাই ডেটা মেসেজ, এটা কত 2, এটা 3, এটা 3, এটা কিন্তু ওই যে কোশ্চেনই দেওয়া আছে, এই মেসেজগুলো দেখ, কোশ্চেনটা যদি দেওয়া ঠিক আছে, যে ইন্টার 2 অ্যালফাবেট এতটুকু পর্যন্ত তো আমাকে ইউজারকে ডিরেকশন দিতে হবে, তাই না? তো এইগুলো আমি আগেই লিখে নিচ্ছি, যে মেসেজ 3 হচ্ছে আমার কি, তোর ইন্টার 2 অ্যালফাবেট বা 2 ক্যারেক্টার, এরপরে মেসেজ 4 হচ্ছে যে কি, দ্য কারেক্ট অর্ডার ইজ যেত। ওকে, এখন আমাকে কি করতে হবে, ফার্স্টে @টাকে 5বার প্রিন্ট করানো লাগবে। @টাকে 5বার প্রিন্ট করতে পারলে প্রপার জাম্প ইনস্ট্রাকশন ইউজ করতে বলছে। আচ্ছা, একটা মিনিট দাঁড়া দাঁড়া দাঁড়া। তোর এখানে মেসেজ 2 টা তো দরকার নাই, কারণ হচ্ছে তুই মেসেজ 3 আর 4 এ যেহেতু দিতেছস, আগেই তো লাইন তাহলে তো অটোমেটিকলি হয়, ভালো কথা, এটা দরকার নাই, ঠিক আছে, কারণ কি লেগে অটোমেটিকলি তো হয়, এর আগে লাইন ব্রেক দিয়ে পরের লাইনে যাবো। তো মেসেজ 2, 3, ওকে, এরপরে আমরা যদি আসি, অটোমেটিকলি কি যদি ইয়ে করতাম, কি জানি লুপ দিতাম, তাহলে অটোমেটিকলি হতো, বাট আমাকে যেহেতু বলছে প্রপার জাম্প ইনস্ট্রাকশন ইউজ করতে বলছে, দ্যাট মিনস আমাকে কি ম্যানুয়ালি লুপ কন্ট্রোল করতে হবে। তো ম্যানুয়ালি লুপ কন্ট্রোলের জন্য তাহলে আমরা কি, যে মেসেজ 1টাকে যদি প্রিন্ট করি, আমি জাস্ট এই যে এখন যদি প্রিন্ট করি, বলতে কি আসবে, এই লুপটাকে যদি এক্সিকিউট করি এখন, দেখবি যে @5 টাইমস, ও মাই গশ, @5 টাইমস চলে আসছে, তাই না? এখন আমাকে কি করতে হবে, নেক্সট মেসেজটাকে শো করে দেবে। সো এখান থেকে তুমি জাম্প নট ইকুয়াল টু 0, এরপরে নেক্সট মেসেজ হচ্ছে আমার কি, এই যে আমার নেক্সট মেসেজ, ধর আমি বলতেছি লুপ না সরি, মেসেজ 2 না, তারপরে ইন্টার ইনপুট, ইন্টার ইনপুট এটি এই যে লেভেল গুলো কাইন্ড অফ ফাংশনের মতো কাজ করে, বুঝছো? ইয়েতে মেইন ইয়েতে কি জানি আমরা সি প্লাস প্লাস করি না, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ গুলোতে যেরকম ফাংশন কাজ করে ওরকম আর কি। ইন্টার আই মানে ইনপুট, মেইন ইনপুট গুলো নেওয়ার জন্য আমি ফার্স্টে মেসেজ এটা দেখাবো, যে ইন্টার 2 ক্যারেক্টার, তো দুইটা ক্যারেক্টারকে দেখাতে চাইলে আমি এখান থেকে কপি পেস্ট করে লই, আমি কি করবো, পুরো লাইন লেখা। আমি ভাই অনেক অলস ভাই, আমার থেকে বেশি অলস না, আমি তো পরীক্ষার খাতে কাজটা করতে পারতাম রে। ভাই পরীক্ষার খাতে যদি কপি পেস্ট করার ওই দেখতাম, আমি কপি পেস্টই করতাম, কে লিখবো ভাই এত লাইন। এরপরে দেখ, তাহলে আমি যদি একটু রান করি, কি আসে দেখি আমাদের প্রপার মেসেজটা আসে কিনা। ও মাই গশ, মেসেজ আসতেছে, বাট এরপরে প্রোগ্রাম শেষ হয়ে যাচ্ছে, কারণ আমাদের এরপর আর প্রোগ্রাম নাই। এখন ফার্স্টে দুইটা ক্যারেক্টার ইনপুট নিতে হবে। তো আমরা জানি কি, লাইন বাই লাইন ক্যারেক্টার ইনপুট নেওয়ার জন্য আমি আগে ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখি, যে ডিফাইন বাইট ভেরিয়েবল 1,
var1 ভেরিয়েবল 1 এর ইয়ে কি ডাবল ডিফাইন বাইট দিয়ে দিই আমরা, ঠিক আছে, ডাবল ডিফাইন বাইট। বাট আমরা কি এটাকে নালে বলে রাখবো, বা মানে জাস্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখছি, এখনো কি ভ্যালু অ্যাসাইন করিনি। আবার ভেরিয়েবল যেহেতু দুইটা ভ্যালু লাগবে, তো আমরা ডিফাইন বাইট, ঠিক আছে, এখানে আবার কি ভ্যালু অ্যাসাইন করিনি। এখন আসি আমরা দেখ এখান থেকে এবার ইনপুট, আমরা ইনপুট নিতে একটা সিঙ্গেল ক্যারেক্টার ইনপুট নিতে হলে আমরা জানি কোন ফাংশন ইউজ করা লাগে বলতো, মনে আছে? মনে হয় মুভ h, 1 সিঙ্গেল ফাংশন ইনপুট নেওয়ার জন্য, তাই না? এরপরে ইন্টারাপ্ট 21h টাকে কল করা লাগে, না হলে কিন্তু কি করবে না, ওয়েট করবে না। তো একবার নিলাম, এরপরে আরেকবার একটু মনে হচ্ছে সিঙ্গেল ক্যারেক্টার প্রিন্ট না? ইন্টারাপ্ট 20 এই যে h,1 সিঙ্গেল ক্যারেক্টার ইনপুট নেওয়ার জন্য ইউজ করে, আর h,2 সিঙ্গেল ক্যারেক্টার আউটপুট করার জন্য ইউজ করে। ওকে, তাহলে ইন্টারাপ্ট 21। এখন যদি দেখ এই যে ইন্টারাপ্ট 21 h, এখন যদি আমি রান দিই, দেখবি যে আমার অ্যাসেম্বলি ওয়েট করবে কতক্ষণ, দুইটা ক্যারেক্টার ইনপুট নেওয়ার জন্য ওয়েট করবে। দেখি যে আমি দুইটা ক্যারেক্টার ইনপুট দিই, এ বি, ইনপুট দেওয়ার সাথে সাথে প্রোগ্রাম এন্ড। ওকে, এখন আমাকে বলছে তুমি কি করো কারেক্ট অর্ডারে, মানে ইউজার এ বি এ ইনপুট দিলে আউটপুট আসতে হবে এ বি, মানে কারেক্ট অর্ডারটা শো করবে, তাই না? তো আমি একটু এই যে ইনপুট গুলো যে আসতেছে, ঠিক আছে, এই ইনপুট গুলোকে আমার ভেরিয়েবল স্টোর করবো। তাহলে কিভাবে স্টোর করতে পারি, যে ভেরিয়েবল 1, তাই না? তো ভেরিয়েবল 1 তো মুভ অবশ্যই আমাকে স্টোর করতে হলে কি হবে, মুভ ভেরিয়েবল 1 কি করো তুমি, ভেরিয়েবল ভেরিয়েবল 1 কাকে মুভ করবা, আমার এই যে এ এইচ, এখন কত হয়েছে দেখি, এই যে এ কে এ আমার আমি 8 বিটের থ্রুতে রিপ্রেজেন্ট করা পসিবল না? দ্যাট মিন্স আমাকে কি ফার্স্টে আমার কোন বিটটা ইয়ে হয়, মনে করে যে ফিল আপ হয় লো বিট, তাহলে এ এল। ওকে, এ এল এর মধ্যে বেসিক্যালি আমার এটা চলে আসবে। ওকে, সিমিলার ভাবে আমি যদি এখানে আসি, এরপরে মুভ বি এ আর বার 2, এরপরে আবার যখন আমরা ইনপুট নেবো, এখনো কি এল এ লোড হবে, আই গেছে এল এ লোড হবে, ঠিক আছে। আচ্ছা, এ এল কেন এখানে? দেখ আমরা জানি কি আমাদের এ এইচ এ এক্স রেজিস্টারটা, এক্স রেজিস্টারটা 16 বিটের, তাই না? তার প্রথম ডেসে হাই বিটের, পর ডেসে লো বিটের, তাই না? তো যখনই কি হয়, যখনই তুই কোনো ইনপুট নিস ইয়েতে এক্স রেজিস্টার অথবা ডিএক্স রেজিস্টার গুলোতে, ওরা ফার্স্টে মানে এলএসবি থেকে ইনপুট নেওয়া শুরু করে। তো এলএসবি এর ভিতরে এখন দেখ এই মানে কত, তুই ধর এই ইনপুট দিলি বা যে কোনো ক্যারেক্টার ইনপুট দিলি, ওই ক্যারেক্টার গুলার কি করবে তোর 8 বিটে রিপ্রেজেন্ট করা পসিবল কিনা, এর ইয়ামান কত 10, তো 10 এর যদি 8 বিটে রিপ্রেজেন্ট করতে চাস 1010 এর তার হেক্স, তাই না? দ্যাট মিন্স পসিবল, ডিও দিলে পসিবল। তো এইগুলা কি ফার্স্টে ওই কি করবে, যে লো এলএসবি থেকে কি করতে ফিল আপ করতে করতে এমএসবি এর ভিতরে আসবে, বুঝতে পারছিস? তো ওই কি করলো, দেখি যে এল এর মধ্যে ফিল করতে করতে কি হলো, দেখলো যে শেষ এল এর, বুঝতে পারছিস? এইচ এর মধ্যে আর আসবে না। তখন তুই এইচ এর মধ্যে যখন তুই এইচটাকে যদি কি করতে চাস, স্টোর করতে চাস, তখন ওই কি করবো, এইচ এর মধ্যে গার্বেজ কোনো ভ্যালু অথবা এইচ এর ভ্যালুর মধ্যে দেখ 16 বিট যদি হয় একসাথে স্টোর করে এর, ঠিক আছে, তাহলে এর 16 বিট কত হবে বলতো, 000, ঠিক না? এরপরে 000 এই আটটা এই হাই বিটের, তাই না? এই আটটা হাই বিট, আর এখানে কত 1010 থ্রুতে কি হয়, এটাতে আমার কি, এটা তোর এরপরে দেখে যে এই যে 000 এই চারটা জিরো হবে, লাস্টে যায় 1010। এই যে তাহলে এই যে লো বিটটার মধ্যে বেসিক্যালি তোর কি আছে, এল এর অ্যাকচুয়াল ভ্যালুটা আছে, তাই না? এখন তুই স্টোর করছিস কোন জায়গায়, দেখ তোর ভেরিয়েবলের ভিতরে তুই স্টোর করছিস এই ভ্যালুটা, এখন হয় কি দিবা, আউটপুট জিরোই দিবা না, বুঝতে পারছিস? এটাই। এখন সিমিলার ভাবে এই যে আমি যদি এখানে আসি, সিমিলার ওয়ে দেখো এগুলো আমার অ্যাসেম্বলি, এই যে সিমিলার ওয়েতে পরবর্তী ইনপুটটা নেওয়ার সময় আবার কি হয়, আবার কিন্তু এই যে মেমোরির মধ্যে কি হয়, রিঅ্যাসাইন করে ওই জায়গায় প্রত্যেকবার কিন্তু ইনপুট এই যে এল এর মধ্যে আসে, যেহেতু তুই এইচ দিয়ে ইয়ে করস, বুঝতে পারছিস? তো ফার্স্টে কি হয়, এই যে আবার এখানে ভেরিয়েবল 1 এর মধ্যে আসবে। তো দেশ ভাই যদি 16 বিটের কোনো ভ্যালু আসে, ওইটা তখন আমরা কি করি, পুরাটাই 16 বিটের ভ্যালুর মধ্যে মানে অ্যাক্সেস করি। আর যদি কোনো ভ্যালুকে 8 বিট দিয়ে পসিবল রিপ্রেজেন্ট করা, তাহলে ওই 8 বিট দিয়ে মানে রিপ্রেজেন্ট করে ফেলে। আমার নলেজ অনুযায়ী আমি এটুকুই বুঝছি আর কি, বুঝতে পারছিস? এখন জিনিসটা লজিক্যালি মনে করলে যে মেক সেন্স করছে, তাই না? যে অবশ্যই যেহেতু তোর কোনো একটা বিটকে যদি আমি 8 বিটের ভিতরে রিপ্রেজেন্ট করতে পারি, আমার কেন 16 বিট আমি ইয়ে করবো, মেমোরি এক্সট্রা মেমোরি লস করাবো। ওকে, তো আমরা যদি আসি নেক্সট 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 আবার অলসো আমরা এখানে ডিফাইন বাইট করছি, বুঝছো? ডিফাইন বাইট মানে কি, এটা 8 বিটের, তাই না? তো এখানে তো এখানে অবশ্যই আমরা যদি ডিফাইন কি দিতাম, ওয়ার্ড দিতাম, তখন আমরা এখানে হয়তো এই এক্স পুরাটাই স্টোর করতে পারতাম, তখন আর প্রবলেম হতো না, বুঝতে পারছিস? 8 বিটের ভিতরে তুই 16 বিট লোড করতে পারবি না, বুঝতে পারছিস প্রবলেম কোন জায়গায়? আচ্ছা, এখন আমার ভ্যালু স্টোর করা শেষ, ইনপুট নিলাম, ভ্যালু স্টোর করলাম, এখন আমাকে কি করতে হবে বলছে কারেক্ট অর্ডার। এখন
মানে কারেক্ট অর্ডারটাকে তাহলে আমি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি এটা একটু বোঝার ট্রাই কর। আমরা জানি কি যখনই তুই অ্যাসেম্বলিতে কোনো ইনপুট নেস এইচ এর থ্রুতে, ঠিক আছে, অ্যাসেম্বলি বেসিক্যালি ওই ক্যারেক্টারের আস্কি ভ্যালুটাকে কি করে, স্টোর করে। লেটস সাপোজ আমি ধর যদি জিনিসটাকে আরেকবার বলি, দেখি যে আস্কি কোড এখানে যদি আসি, আমি ধর বড় হাতের এই ইনপুট দিলাম, বড় হাতের এই কই, এই যে বড় হাতের ইনপুট দিলাম, হয় 41 হেক্সে আর ডেসিমেলে কত 65 কি করে, স্টোর করে। স্টোর করে। ঠিক আছে, কি বললাম বুঝতে পারছিস? যখনই হ্যাঁ কিবোর্ড থেকে কোনো ইনপুট দিই, হয় বেসিক্যালি ওইটার আস্কি ভ্যালুটাকে স্টোর করে। এখন আমি স্টোর করলাম, ধর আমরা আমরা হেক্স দিয়ে করি, ঠিক আছে, কারণ হেক্সটা একটু কম্পারেটিভলি আমার কাছে ইজি মনে হয়। এরপরে দেখি যে এ এর ভ্যালু কত 41। এখন আমি বি ইনপুট দিলাম, এ আর বি, ধর পাশে এ ইনপুট দিলাম, বি ইনপুট দিলাম, বিও কি 42। তাহলে বেসিক্যালি আমার ভেরিয়েবল 1 কি স্টোর করবো 41, ভেরিয়েবল 2 কি স্টোর করবো 42, তাই না? এখন আমাকে কি করতে হবে, যদি আমি এ বি ইনপুট দিই তাহলে এ বি দেখাবে, কারণ এ বি তো তার কারেক্ট অর্ডার। আর যদি বি এ ইনপুট দিই তাহলে কি দিতে হবে, ফার্স্টে এ দেখাতে হবে এন্ড দেন বি দেখাতে হবে। এখন তুই বলতো তুই কিভাবে লজিক্যালি এটাকে ইয়ে করতে পারবি, রিপ্রেজেন্ট করতে পারবি অ্যাসেম্বলিতে, যে যদি কি হয় এ আর বি ইনপুট দেয় তাহলে আউটপুট এ আর বি আসবে, আর যদি কি হয় বি এ ইনপুট দেয় তাহলে আউটপুট বি এ আসবে। দেখি যে এখান থেকে কি করা যায়, বলতো কিভাবে করবি? সিএমপি ইউজ করে করতে পারবো না? হ্যাঁ হ্যাঁ, আবার বল। সিএমপি ইউজ করে। কম্পেয়ার, হ্যাঁ ইয়েস, কম্পেয়ার করতে হবে। বেসিক্যালি কি দেখি যে আমরা দুইটা লজিক লিখবো, যে কম্পেয়ার, ঠিক আছে, কম্পেয়ার করো তুমি এই যে এর ভ্যালু, এর ভ্যালুটা ধর আমরা আমাদের কি ভেরিয়েবল 1 এ রাখছি না, তাহলে ভেরিয়েবল 1 কে অবশ্যই ধর কোনো একটা রেজিস্টার আগে লোড করে নেবো, লোড করে কম্পেয়ার করো কাকে, তুমি ভেরিয়েবল 2 এর সাথে, ভেরিয়েবল 2 এর সাথে কম্পেয়ার করো। যদি কি হয়, যদি ভেরিয়েবল 1 ইজ গ্রেটার দেন, ঠিক আছে, মানে যদি কি হয় জাম্প গেটার, যদি ভেরিয়েবল 1 গেটার হয় দ্যাট মিন্স কি, এই যে ভেরিয়েবল 1 গেটার মানে কি, ভেরিয়েবল 1 কোনটা, এই যে ভেরিয়েবল 1, আচ্ছা লেস দেন ই ধরি, যেহেতু এখানে লেস দেন দিয়ে শুরু হচ্ছে, কারণ কি এই সব থেকে কি হবে লেস হবে, তাহলে লেস দেখে দ্বারা যদি লেস দেন হয় তাহলে কি, এটা মানে কি, এটা মানে হচ্ছে যে ভেরিয়েবল 1 যেটা তুই ইনপুট দিছস এটা কি কারেক্ট অর্ডারই আছে, তাই না? তাহলে তুই লিখবি যে এই যে ভেরিয়েবল 1 প্রিন্ট ভেরিয়েবল 1, লেস অর ইকুয়াল নাকি? হ্যাঁ হ্যাঁ বুঝি না, আবার বল। জে এল ই না, লেস অর ইকুয়াল না নাকি? লেস আর ইকুয়াল দিতে পারোস, অথবা লেস দিয়া বাকিগুলোকে তুই ওইদিকে সরাই দিতে পারোস, বুঝছিস, বাকি এলস এর ভিতরে বাকি দিয়ে দিতে পারোস। দেখ আমি আমার লজিকটা দেখ ভাই, লজিক অনেকভাবে সাজানো যায়। আমি লেগে বলতেছি যে আমি জাস্ট যেটা বলতেছি এটা দেখ, এরপরে চাইলে তুই তোর মতো করে লজিকটা সাজাই নিস, ঠিক আছে? আমি যেভাবে সাজাইছি দেখ, যে ভেরিয়েবল মানে প্রিন্ট ভেরিয়েবল 1 যদি লেস দেন হয় তাহলে কাকে আগে প্রিন্ট করবা, আগে প্রিন্ট করবা যেটা লেস ওইটাকে, তার মানে কি ভেরিয়েবল 1 টাকে আগে প্রিন্ট করো দেন ভেরিয়েবল 2 টাকে, এটাই তো কারেক্ট অর্ডার, তাই না? আদারওয়াইজ তুমি কি করো, এলস কি করো, জাম্প এখানে এই যে যদি লেস দেন হয়, কম্পারেবল লেস দেন হয় তাহলে এই জায়গায় যাও। আদারওয়াইজ বাকি এটা কি হবে, তাহলে আগে কি করো, এই যে এখানে আরেকটা লেভেল দিলাম ধর, প্রিন্ট আগে ভেরিয়েবল 2 টাকে প্রিন্ট করো, ঠিক আছে, কারণ কি লেখা যদি আদারওয়াইজ কি হবে, আদারওয়াইজ ধর আমি বি ইনপুট দিলাম, তাই না, বি ইনপুট দিলাম আগে এন্ড এরপরে কি তোর এ ইনপুট দিলাম, তাহলে বি যদি ইনপুট দিই কি হবে, দেখ বি ইনপুট দিলে কম্পেয়ার ভেরিয়েবল 1 এর ভ্যালু কত 42, তাই না, আর ভেরিয়েবল 1 এর ভ্যালু কত, বি এ ইনপুট দিলাম আর ইট ইজ 41। এখন দেখ কি হচ্ছে, এই যে চেক করবো যে কম্পেয়ার করার পরে কি হবে, দেখবো যে ভেরিয়েবল 1 ইজ গ্রেটার দেন ভেরিয়েবল 2, তাই না, ভেরিয়েবল 1 ইজ গ্রেটার দেন, তার মানে তাকে তাহলে আমাকে আগে কাকে প্রিন্ট করতে হবে, যেহেতু কারেক্ট সিকোয়েন্সের জন্য ভেরিয়েবল 2 টা আমাকে কি, যেহেতু যেটার ভ্যালু কম ওইটা আগে ইনপুট দিতে হবে, তাহলে ভেরিয়েবল 2 এই যে প্রিন্ট ভেরিয়েবল 2 আগে দেন ভেরিয়েবল 1, কি বলছে বুঝছস? দেন এটার নিচে আমি আগে কি করবো, ভেরিয়েবল 2 টাকে প্রিন্ট করবো এখানে, দেন ভেরিয়েবল 1 টাকে প্রিন্ট করবো, আর এখানে এই যে এই লেভেলে যাই, এই যে এই লেভেলে যাই কি করবো, ফার্স্টে ভেরিয়েবল 1 টাকে প্রিন্ট করবো দেন ভেরিয়েবল 2 টাকে প্রিন্ট করবো। লজিকটা বুঝতে পারছিস কি করছি? বুঝছি। ওকে, আমরা এটা ইমপ্লিমেন্ট করে ট্রাই করি, লেটস সি। তাহলে আমার দেখ এই যে ইনপুট নিচ্ছিলাম, ইন্টার ইনপুট, এটা হচ্ছে আমার একটা লেভেল। এখন আমি আরেকটা লেভেল আসতেছি, যেটা হচ্ছে যে ফার্স্ট কম্পেয়ার করবো, এখান থেকে ঘুরে যাই, ইনপুট নেওয়ার সাথে সাথে কম্পেয়ার করবো আমরা। তো ফার্স্ট আমাকে কি করতে হবে, আমার ভেরিয়েবল 1 টাকে কোনো একটা রেজিস্টারের মধ্যে লোড করা লাগবে, তাই না? আমি এটা কোনো একটা রেজিস্টারে লোড করি, লেটস সাপোজ মুভ এল, আমরা এল এ লোড করলাম আবার, ঠিক আছে, এল এর মধ্যে কি করো, ভেরিয়েবল 1 টাকে তুমি লোড করো, ভেরিয়েবল 1 টাকে লোড করো, দেন তুমি কম্পেয়ার করো কার সাথে, ভেরিয়েবল এল এর সাথে, ঠিক আছে, ভেরিয়েবল 1 এর সাথে ভেরিয়েবল 2 এর সাথে। এরপরে জাম্প লেস, ইফ লেস, ঠিক আছে, জাম্প লেস কোন জায়গায়, প্রিন্ট, ঠিক আছে, প্রিন্ট করো কাকে, ফার্স্টে ভেরিয়েবল 1 টাকে দেন ভেরিয়েবল 2 টাকে, ভেরিয়েবল 2 টাকে, ওকে, প্রিন্ট। এখানে আমি একটু সৌন্দর্য বর্ধন করি, আর কিছু না।
আদারওয়াইজ এই যে এর পরে তুমি চাইলে নিচে এলস কন্ডিশন দিয়ে দিতে পারো। এলস কন্ডিশনটা কি? আদারওয়াইজ তুমি শুধুমাত্র কাকে প্রিন্ট করবে আগে, এই যে আদারওয়াইজ এখান থেকে লেভেল দিতে পারো, লেভেল না দিলেও চলে, আমি লেভেল দিয়ে করাই, তাহলে বলা আমি মনে করি যে ইমাজিন করতে পারবো আর কি জিনিসটা যে আসলে হচ্ছে কি। তাহলে প্রিন্ট কাকে প্রিন্ট করবা, ভেরিয়েবল 2টাকে আগে প্রিন্ট করো, ভেরিয়েবল 2টাকে আগে প্রিন্ট করো, দেন ভেরিয়েবল 1টাকে প্রিন্ট করো। ওকে, এটা একটা লেভেল, এটা আমার কি এলস লেভেলের আর কি। ওকে, আমি আগে এই কাজটা করতেছি। তাহলে ভেরিয়েবল 2টাকে কিভাবে প্রিন্ট করা যায় মনে আছে? এটা একটা কি যে ভেরিয়েবল 2 আমার কোন জায়গায় আছে, ভেরিয়েবল 2 এই জায়গায় আছে, এটা একটা সিঙ্গেল ক্যারেক্টার। সিঙ্গেল ক্যারেক্টার যখন আমরা প্রিন্ট করি, ঠিক আছে, তখন আমরা কি কি কোন ফাংশন ইউজ করি বলতো? ওই যে h2 মুভ h2। হ্যাঁ, মুভ h2। তাহলে এই যে আমি এটাই লিখবো এখন, জাস্ট কপি পেস্ট করলাম, এই যে h, 2, এরপরে ইন্টারাপ্ট 21 h কি আগে লিখবো না, আগে আমাকে কি করতে হবে, মুভ করতে হবে, লোড করতে হবে আর কি, কাকে, আমার dx এর মধ্যে বা dl এর মধ্যে দিতে পারো। কারণ কি লেখা, এটা তো লো বাইনারি হয়ে যাচ্ছে, তাহলে dl কমা কি আমার ওই যে ভেরিয়েবল 1, ভেরিয়েবল 2, সরি ভেরিয়েবল 2টাকে আগে প্রিন্ট করতেছি দেখে, তাই না, ভেরিয়েবল 2। এরপর ইন্টারাপ্ট 21 h এর মাধ্যমে আমরা কি করতেছি, প্রিন্ট করতেছি। সিমিলার ভাবে পরেরটাকে প্রিন্ট করবো, কপি, দেন এখানে এসে টেস্ট। ওকে, h, 2 দেন ভেরিয়েবল 1, ভেরিয়েবল 1। এরপরে আমরা কি লেভেলে যে এখন এই লেভেলটা বানাবো, দেখে এই লেভেলটা বানাচ্ছি। তারপর সরি এখান থেকে ইন্ডে জাম্প করতে হবে, এরপরে ঠিক আছে, রিটার্নে জাম্প করবো ডিরেক্ট, তাহলে কিন্তু হয় আবার এক্সিকিউট করা শুরু করবো, পরে আবার ভুল বালিয়ে দিব। তাহলে আর ই বাইরে সবকিছু এত বড় করে লিখলাম, আর ই টি আর এন, রিটার্নে জাম্প করো এখান থেকে ডিরেক্ট, ঠিক আছে, কোনো কন্ডিশন চেক করা লাগবে না, এখানে ঢুকলে এখানে এটা এক্সিকিউট করে রিটার্নে চলে যাবো। ওকে, দেন আমার কি এরপরেও ভেরিয়েবল এই যে প্রসিডিউর, যে এই লেভেলটা আমি যদি কন্ডিশনটা স্যাটিসফাই করে তাহলে তুমি এই লেভেলে যাও। তাহলে এই লেভেলটা কোন জায়গায় আছে, এই যে এখানে আছে। এখানে এসে জাস্ট আমরা কি করবো, যে এই জিনিসটাকে কপি পেস্ট করে জাস্ট রিভার্স অর্ডারে লিখবো, আর কিছু না, বুঝছস? এখন এই লজিক গুলো অনেকে অনেকভাবে ইমপ্লিমেন্ট করতে পারে, বাট আমার কাছে ভাই এই জিনিসটা এভাবে ভালো লাগে, লাগে আমি এভাবে করি। আমি সরি কি বললাম, ভুল করে ভেরিয়েবল। ভেরিয়েবল 1 আর ভেরিয়েবল 2। তো লেটস সি আমাদের আসলে হয়েছে কি না, আমি জানি না হয়েছে কিনা, আমি লজিক্যালি করার ট্রাই করছি। আমি লিখলাম সো এ আর বি দি ফার্স্টে, ওকে এ আর বি আসতেছে, বাট আমার কি আউটপুট লাইন ব্রেক দিয়ে আসতেছে না, ঠিক আছে। আমরা একটা লাইন ব্রেক দিয়ে দিই। তার আগে কি করতে হবে, যখন আমরা আউটপুট শো করবো তখন আমাকে কি করতে হবে, এই যে সেকেন্ড মেসেজটা দেখা যাবে, তাই না, এই যে দ্য কারেক্ট অর্ডার যেটা, এই মেসেজটা আমরা শো করি না, সেই মেসেজটা শো করতে পারবো কিভাবে, দেখি যে এখান থেকে মেসেজ শো করার অপশন করে যায়, তাই না। এখানে আসি, এখানে আসার পরে কোন জায়গা থেকে আমরা আউটপুট গুলো দেখাচ্ছি, যে সবার আগে তাহলে এই যে এখানে এসে এই মেসেজটাকে শো করে দেবে, তাই না। এরপরে এখানেও কি এই লেভেলে যদি ঢুকে তাহলে এই মেসেজটাকে শো করে দেবে, আর কিছু না। মেসেজ কত, এটা মেসেজ 3, মেসেজ 3, মেসেজ। 100 লাইনের কোড লেখা লাগবে ভাই কালকে এই ছোট্ট একটা কাজ করার জন্য। এখন এটা অনেকভাবে করা যায়, বুঝলি, আরো অনেক কম লাইনও করা যায়, বাট আমার কাছে ভাই আমি মানে এইভাবে করতে আমার কাছে পছন্দ আর কি, বুঝছিস, মানে পুরো ব্রেক ডাউন করে করতে ভালো লাগে। করতে পারবো না ভাই, কারণ হচ্ছে এই বুদ্ধি তো কম, ভেঙে ভেঙেই করতে হবে। হয় দেখ, এবি দিলাম, দেখছিস দ্য কারেক্ট অর্ডার ইজ এবি, বাট যদি বি এ দিই হোয়াট দেখ ঠিক আছে কিনা, আমাদের আসলে লজিক কাজ করে কিনা। তাহলে বি এ দিই, ও মাই গড, দেখ হয়ে গেছে। দ্যাট মিন্স কি, বুঝছস কি করলাম? এবার দেখবি যে কোনো ভ্যালু ইনপুট দে, দেখবি যাও কারেক্ট অর্ডারে কি করবো, প্রিন্ট করবো। সো আমি যদি আবার ট্রাই করি, লেটস সাপোজ কোশ্চেন এ ট্রাই করি, কোশ্চেন এ কি ছিল, বিআর। তো বিআর যদি দিই, বি আর যদি দিই, বিআর এর কারেক্ট অর্ডার কি, আরবি। ওকে, তো এভাবেই মনে করলি যে লজিক্যালি তুই জিনিসগুলোকে বুঝে বুঝে করার ট্রাই করবি, ইজি না, মজা আছে, মানে কথা হচ্ছে একটু বড় আর কি, এতটুকু আর কিছু না ভাই। 15টা মার্ক দিব তোর এই জায়গায়, তুই কয়টা লাইন লিখছিস, তার মধ্যে বেশিরভাগ লাইনে কপি পেস্ট করলাম, ঠিক আছে। জিনিসগুলো তো সেম, মানে আর ভাই একটা লাইনের ভিতরে কয়টা ওয়ার্ড, একটা লাইন শুধু লাইনই না বেশি, একটা লাইনের ভিতরে 3টার বেশি ওয়ার্ডই নেই, দেখ 3টা ওয়ার্ড, 3টা ওয়ার্ড, এই যে 3টার বেশি ওয়ার্ডই নেই। ওকে, ওই খালি হচ্ছে ট্র্যাকটা ধরে রাখতে হবে, ট্র্যাকটা উল্টা হ্যাঁ এডি মানে সবকিছুর উপরে হচ্ছে যে তুই জাস্ট তুই লজিক্যালি থিঙ্কিং করতে পারছিস কিনা। নর্মালি কি হয়, আমরা হাই লেভেল গুলোতে কিন্তু লজিক্যালি থিঙ্কিং করা ইজিলি হয়, কারণ ওগুলোতে মনে করে যে একদম আমাদের মতো করে লেখা যায়, মানে আমরা যেভাবে নর্মালি থিঙ্কিং করে বলি। এখানে মানে একটু তোর কমপ্লিকেটেড থিঙ্কিং করা লাগে। কমপ্লিকেটেড বলতে কি, মানে অ্যাসেম্বলি থ্রুতে, মানে অ্যাসেম্বলি যেভাবে কাজ করে ওভাবে তোর থিঙ্কিং করা লাগে। আমরা পরের কোশ্চেনটা আসি। সবগুলো কোশ্চেন পরে দিব নাকি, অনেকগুলো কোশ্চেন আছে ভাই, এতগুলো করানো পসিবল না। না না, সবগুলো দরকার, একটা দুইটা দেখা। হ্যাঁ দাঁড়া দেখি, দাঁড়া সেম প্যাটার্নের গুলো করাবো না। এখানে কি আছে দাঁড়া একটু পড়ি। রাইট এ অ্যাসেম্বলি প্রোগ্রাম, টেক 2 ডেসিমাল ডিজিট, ঠিক আছে, 2টা ডেসিমাল ডিজিট ইনপুট নিতে বলছে ফ্রম দ্য ইউজার এন্ড স্টোর দ্যাম ইন এ ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল, যেটা আমরা ওই যে একটু আগে বললাম, ঠিক আছে। এ আর বি কি স্টোর করছিলাম একটা ইউজার ডিফাইন্ড ভেরিয়েবলের মধ্যে, যদিও ওটা আমাদের করতে বলে নাই, বাট আমরা করছি।
চেক দ্য ইনপুট আর ভ্যালিড অর নট। ওকে, এখানে তোর ভ্যালিডেশনটাও চেক করতে বলছে যে তোর ইনপুটটা ভ্যালিড কি না, ঠিক আছে, ভ্যালিডেশন চেক করার মজা আছে। এরপর ডিসপ্লে দেম and their subtraction on the, বলছে কি ডিসপ্লে দেম, তাদেরকে ডিসপ্লে করতে বলছে এবং তাদের সাবট্রাকশনটাকে ডিসপ্লে করতে বলছে অন দ্য নেক্সট লাইন অ্যাকর্ডিং টু দ্য আউটপুটের মতো। আচ্ছা, এটা করে দিই। আসলে ভাই কোশ্চেন কখনোই রিপিট হয় না, আমি তোর এটা বলে দিই, বাট তুই এগুলো করে গেলে কি হয় তোর মানে লজিক্যালি থিঙ্কিং অ্যাবিলিটিটা বাড়ে, বুঝতে পারছিস যে ওকে ঠিক আছে কিভাবে অ্যাকচুয়ালি অ্যাসেম্বলি কাজ করে আমি এটা বুঝতে পারি। তো দেখ এখানে বলছে কি যে ইন্টারের ফার্স্ট নাম্বার এরকম একটা মেসেজ আসবে, দেন তুই নাম্বার ইনপুট দিবি, ঠিক আছে, দেন দুটো ইনপুট নিতে বলছে, ঠিক আছে, টু ডেসিমাল নাম্বার। সো দেন যখন যদি তুই নাম্বার না দিয়ে কোনো একটা কি ভ্যালু ক্যারেক্টার ইনপুট দিয়ে দিস, তাহলে ওই ক্ষেত্রে কি হবে যে একটা মেসেজ শো করবে যে ইনভ্যালিড, ট্রাই अगेन, ঠিক আছে, ট্রাই अगेन। এরপরে কি ইন্টারের সেকেন্ড নাম্বার তোরে কি করলো, এই যে প্রিন্ট করতে বলছে, দেন দ্য ডিফারেন্স সেকেন্ড নাম্বার যদি তুই কারেক্টলি দিস, যতক্ষণ না কারেক্টলি ভ্যালু দিবি ততক্ষণ পর্যন্ত এই ভ্যালুটা দেখাবে, ঠিক আছে। দেন যদি তুই কি করস, যদি তুই সেকেন্ড নাম্বার কারেক্টলি ইনপুট দিস, তাহলে কি হবে যে দ্য ডিফারেন্স অফ 7 and 5 is 2, এরকম একটা মেসেজ শো করবে, বুঝতে পারছিস। তো এটা কিভাবে ইমপ্লিমেন্ট করা পসিবল, এখন দেখ এটা করবো, করে দিই, দেন দ্যার আর এখন করলে ভাই সবই করা লাগে, দেখি যেমন কি প্রত্যেকটাই ডিফারেন্ট দেখ ডিসপ্লে ইউর আইডি নেম এত 3 ডিজিট নাম্বার, আচ্ছা দেখি এখানে কি রাইট অ্যাসেম্বলি প্রোগ্রাম দ্যাট উইল টেক 3 separate decimal number input and now find the biggest number among them, biggest number, এটা মনে করি যে সহজ আছে। তারপরে the right program method আছে ইন্টারে 9 and ইন্টারে alphabet A to Z তারপরে and output আছে ভাই ইজি। ওকে, আমরা চাইলে সবগুলো করবো না, আমরা সেকেন্ডটা করি আর লাস্টেরটা করবো, শেষ। ওকে, বাকিগুলো দেখে নি, সলভ তো আছে, সো দেখে নিলে হবে। এটা করি, তো বলছে কি টেক 2 ডিজিট মানে দুইটা ডিজিট ইনপুট নিতে বলছে ফার্স্টে। তো আমরা দুইটা ডিজিট কিভাবে ইনপুট নিতে পারি আমরা যদি দেখি, আমরা অলরেডি অনেক কোড করে ফেলছি, আমাদের আর কিছু করা লাগবে না। আমরা জাস্ট আগে মেসেজগুলোকে ডিফাইন করার ট্রাই করি যে কি কি মেসেজ আছে এখানে। এখান থেকে মেসেজগুলো কপি করলাম, এই যে ইন্টার ফার্স্ট নাম্বার কপি, এখানে দিলাম, তো ভাই ইন্টার ফার্স্ট নাম্বার, ওকে, দেন ওকে ইন্টার সেকেন্ড নাম্বার, ওকে সেকেন্ড নাম্বার এখান থেকে কপি করলাম, ইন্টার সেকেন্ড নাম্বার, এটা আমার মেসেজ টু। এরপরে যদি আমি দেখি আমাদের নেক্সট মেসেজটা কি, নেক্সট মেসেজ হচ্ছে যে ইন্টার ইনভ্যালিড ট্রাই अगेन। ওকে, আমি এই মেসেজটার নামটা একটু চেঞ্জ করতে, এখানে লিখি এরর মেসেজ ইনভ্যালিড না, মেসেজ 3 দিয়ে দিই, এত সৌন্দর্য বর্ধনের টাইম নেই। ওকে, ইনভ্যালিড ট্রাই अगेन এর পরে এরপরে মেসেজ 3 এর পরে মেসেজ একটা 4 আছে, মেসেজ 4। তো মেসেজ 4 এসে যে ইন্টার, আচ্ছা এটা তো অলরেডি আছে, এটা লুপের ভিতরে দিয়ে করতে হবে, দ্য ডিফারেন্স অফ 7, কি করবো এটা অনেক ভাঙ্গে ভেঙে করা লাগবে আমাদের, বাট একসাথে করা যায়, বাট আমি ভেঙে ভেঙে করবো কারণ এইভাবে করতে স্ট্রিংটাকে প্রিন্ট করা সহজ। ডিফারেন্স অফ, ঠিক আছে, এরপরে এসে যাই হয়ে গেল ডিফারেন্স অফ অ্যান্ড ইজ, এই দুইটা জিনিসই লিখতে হয়ে গেল অ্যাসেম্বলি। ওকে, দ্য ডিফারেন্স অফ create a message 4, message 4 এটা লাইন ব্রেক দিব, বাট পরেগুলো লাইন ব্রেক দিব না, এক লাইনে আসবো আউটপুট। মেসেজ 5 লাইন ব্রেক নাই, কেন করতেছি এটা পরে বলতেছি, দাঁড়া হবে দেখি and then message is, এটা কেন করছি এটা পরে বলতেছি। মেসেজ 5 মেসেজ 6, এটা অনেকভাবে করা যায়, বাট আমি এইভাবে করি আর কি, আমি বারবার বলতেছি, পরে বলবি যে ভাই অনেকে করবো যে কি রে হ্যাঁ এইভাবে কেন করছিস, আমি এইভাবে ভালো লাগে দেখে এইভাবে করি। ওকে, তাহলে ফার্স্টের দুইটা নাম্বার আমরা ইনপুট নিতে যাচ্ছি, অ্যাসেম্বলিটা করি। ওকে, ভেরিয়েবল 1 বা নাম্বার 1 আর নাম্বার 2 ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল আমার। এখন আসি এতটুকু তো সেম, এখানে আসি অট ইনক্রিমেন্ট এগুলোর দরকার নাই, এটার দরকার নাই বলে, তারপর আগের কোডও কিন্তু ছিল না, দরকার ছিল না এটা। ওকে, তো ফার্স্ট আমরা কি করবো, ফার্স্ট আমাদের মেসেজ 1টাকে প্রিন্ট করতে হবে যে ইন্টার ফার্স্ট, তারপরে হচ্ছে যে ফার্স্ট নাম্বার মেসেজ। তো এই যে আমরা লিখলাম লুপ করে দরকার নাই,
ফার্স্ট নাম্বার মেসেজ যতক্ষণ পর্যন্ত লুপের দরকার আছে, যতক্ষণ পর্যন্ত কারেক্ট ইনপুট আসতেছে ততক্ষণ পর্যন্ত আমার ওকে। তো আমরা একটু লজিক্যালি থিঙ্কিং করে ট্রাই করি। জিনিস হচ্ছে যে কি, লেটস সাপোজ ইউজার বলে এ দিয়ে দিছে, ওকে। এখন ফার্স্ট নাম্বারের ক্ষেত্রে তো কিন্তু ইনভ্যালিড ট্রাই এগেইন এই মেসেজটা শো করাতে হবে, তাই না? তো ভ্যালিডেশন আমাকে একসাথেই করতে হবে, মানে ইনপুট নেওয়ার সাথে সাথে ভ্যালিডেশনটা করতে হবে। তাহলে ফার্স্টে আমি কি করলাম, এই মেসেজটা শো করলাম দ্বারা একদম লাইন বাই লাইন কোড লিখবো আমরা, এটা পালাই দিই, তাহলে ওইটাকে পড়া কোড থাকলে মাথায় লেখ। ওকে, এইটাও বাদ দিলাম। ফার্স্ট আমরা জাস্ট মেসেজটাকে শো করাই যে মেসেজ ওয়ান তো ইন্টার 21H এডিও লাগবে না, জাস্ট মেসেজটা দেখা ট্রাই করি যে মেসেজটা আমাদের আছে কিনা। তো এই যে আসতেছে ইন্টার ফার্স্ট নাম্বার, ঠিক আছে। এরপর আমার প্রোগ্রাম শেষ হয়ে যাচ্ছে। তো ফার্স্ট নাম্বার আমি ইন্টার নিচ্ছি। এখন আমি ইনপুট কিভাবে নিবো, যেহেতু ফার্স্ট নাম্বার একটা নাম্বার আমি ইনপুট নেবো, তাই না? ইনপুট ওকে, ইনপুট নিলে আমার কি হবে, মুভ AH, 1 যেহেতু সিঙ্গেল ক্যারেক্টার ইনপুট নিচ্ছি, এরপর এসে যায় আমার কি করতে হবে, এটাকে ইন্টার অফ 21H এর থ্রুতে নিতে হবে, ইন্টার অফ 21H। ওকে, এরপরে আমি কি করবো, অবশ্যই ইনপুট নেওয়ার পরে আমাকে ভ্যালিড করে চেক করতে হবে যে ওই ইয়াটা নাম্বারটা আমার কি একটা ডিজিট কিনা, 0 to 9 কিনা, ঠিক আছে। তো 0 to 9 এটা কিভাবে চেক করতে পারি বলতো? লেটস সাপোজ আমি দিলাম, কোনো ভ্যালিডেশন হচ্ছে না, তো 0 to 9 কিভাবে চেক করতে পারি? দেখ, আমি যদি আজকিতে আসি, একটু আজকিটা দেখাই, ওই আমার আজকি এই যে এখানে দেখ আমার কি আছে, যদি 0 to 9, এই যে 0 to 9, এই যে 0 to 9 এর আজকে কত, 0 শুরু হচ্ছে 30 থেকে, 9 হচ্ছে যে কত 39, তাই না? এখন আমি কম্পেয়ার করবো যে যে ইনপুট ভ্যালুটা আসতেছে, ঠিক আছে, ওইটার আজকি ক্যারেক্টার এই যে 30 থেকে 39 এর মধ্যে কিনা। যদি 30 থেকে 39 এর মধ্যে হয় তাহলে তুমি কি করো, সামনের দিকে চলে যাও, মানে নেক্সট প্রোগ্রাম এক্সিকিউট করো। আদারওয়াইজ তুমি কি করো, এই মেসেজটাকে কি করো, এই ইনভ্যালিড মেসেজটাকে শো করো। সো এটাই দেখাচ্ছি কিভাবে দেখাতে পারি এটা। ফার্স্ট আমরা এই যে আমরা এটা কি করলাম, ইনপুট নিয়ে ইনপুটটাকে অবশ্যই আমাকে কি করতে হবে, আমার ডিফাইন ভেরিয়েবলের মধ্যে মুভ করাতে হবে। তো আমি কিভাবে মুভ করতে পারি, মুভ কি করো নাম্বার 1 এর মধ্যে, ফার্স্ট ইনপুটটাকে নাম্বার 1 আমি রাখবো, নাম্বার 1 এর মধ্যে কাকে মুভ করাবো, তুমি এল টাকে মুভ করাবো, ওকে। এন্ড দেন কম্পেয়ার করো, কম্পেয়ার করো যে আমার ইনপুট এই যে এলটা, ঠিক আছে, এই যে এলটা, এটা আমরা এই এলটাকে কম্পেয়ার করো, কার সাথে কম্পেয়ার করবা, এখান থেকে তুই চাইলে 0 ডিরেক্ট আজকি ক্যারেক্টার ভ্যালু লিখতে পারো 30। এখন কথা পরীক্ষায় তো তোর আর কি দিব না, আজকে টেবিলটা দিয়ে দিব না, তাই না? এখন তুই কি মুখস্থ করবি নাকি যে 0 এর আজকি ভ্যালু কত, তারপরে যে তো 2 এর আজকি ভ্যালু কত, 3 এর আজকি ভ্যালু কত, এটা তো ইম্পসিবল। আমরা ডিরেক্ট ক্যারেক্টারটা বয় দিলে ওই ক্যারেক্টারটার আজকিটা কি করে নেয়, ব্যাকএন্ড থেকে প্রসেস করে নিয়ে নেয়, ঠিক আছে। তো আমি বললাম যে এই যে কম্পেয়ার করো এই এলটাকে 0 সাথে, দেখো যদি কি হয় জাম্প, যদি 0 থেকে ছোট হয় দ্যাট মিনস কি এটা কোনো কি না নাম্বার না, তাই না? তাহলে তুমি জাম্প লেস, যদি কি হয় লেস হয় তাহলে তুমি কোন জায়গায় জাম্প করবা, আমি একটা ইরোর নামক কি করলাম লেভেল ক্রিয়েট করবো, ওই লেভেলে জাম্প করো, ঠিক আছে। ওই লেভেলে জাম্প করলো, দেন ওই লেভেল থেকে আমি কি করলাম, তোর মেসেজটাকে প্রিন্ট করালাম। এরপরে আবার আসি, দেন এই যে জাম্প ইরোর এটাই বানাই, একসাথে বানাই দেখি, জাম্প ইরোর, সরি ইরোর, ডাবল আর ইরোর, এখানে ইরোর একটা আর কম দিছি, ওকে। এটা জাস্ট আমি নাম দিলাম আর কি, নাম তোরা যে কোনো জিনিস দিতে পারো। এখন আমি আসি, এই ইরোর মেসেজ থেকে আমাকে ফার্স্টে এই মেসেজটা শো করাবে, এই যে এই মেসেজটা শো করাবে, দেন আবার কোন জায়গায় কি করতে হবে, আবার কিন্তু ইনপুট চাওয়ার জন্য এই জায়গায় আসতে হবে। সো কিভাবে আসতে পারি আমরা একটু দেখি। ইরোর মেসেজটা শো করতে হলে এই যে আমাকে বেসিক্যালি এই কমান্ডটা লিখতে হবে। সো আমরা এই কমান্ডটাকে কপি পেস্ট করে বয়ে জাস্ট মেসেজটা ইয়ে ভ্যালু চেঞ্জ করে দিই। মেসেজ ইরোর মেসেজ কততে আছে, যে ইনভ্যালিড ইরোর এটা 3 তে আছে, তাই না? আমি জাস্ট এখান থেকে 3 বলে দিই। তো দেখি যে আমি যদি একটু ইনভ্যালিড দিই, আমি জাস্ট দেখি কতটুকু হয়েছে আমার। তো ফার্স্ট নাম্বার আমি যদি দিই, দেখি যে আমি দিলাম, আমার কি যে ইনভ্যালিড ট্রাই এগেন, যতটুকু করছি ততটুকু পর্যন্ত হয়েছে। বাট যদি আমি কি করি, আমি যদি 1 দিই বা 0 দিই, ঠিক আছে, দেখি 0 দিলে কি কোনো ইরোর মেসেজ দেয়? ওকে, 0 দিলেও ইরোর মেসেজ দিচ্ছে আপাতত। কেন দিচ্ছে? কারণ আমরা কি করি নাই, এখান থেকে কোনো এক্সিকিউশন দিই নাই, জাম্প রিটার্নে জাম্প করাই নাই, ঠিক আছে। কি হয়, ইরোর চেক করে ওইদিকে যাই আবার নিচে দেয় যে ইরোর আছে, লাইন বাই লাইন এক্সিকিউট করে চলে যায়, ঠিক আছে। তো জাম্প রিটার্নে জাম্প করতে বলতেছে, আর ভাই রিটার্ন এটা ছোট করে দিই,
এত রিচ আর পুরা লিখতে পারবো না, বিরক্ত লাগে। ওকে, লাইন বাই লাইন কোড করি, জীবনে কোনোদিন আমি লাইন বাই লাইন কোড করি নাই। 2 লাইন করতাম, 3 লাইন তোর কি জানি আমার বিএস করে সাজেস্ট করতো, ট্যাব দিতাম, শেষ। এ দিলে কি হচ্ছে, ইনভ্যালিড মেসেজ জাম্প, ওকে, লেস দেন ইকুয়াল জাম্প লেস। এ দিলে আমার কোন জায়গায় আসার কথা ছিল, ইন্টার ফার্স্ট নাম্বার এ কম্পেয়ার করতে বলছি এল কে 0 এর সাথে, দেন জাম্প লেস ইরর, ইরর করতেছি জাম্প করতে বলতেছি, কিন্তু জাম্প করলো না কেন, কত কিছু ওপেন ম্যাথ থাকে। ওকে, জাম্প লেস কম্পেয়ার, আবার মুভ করে নি, যদিও মুভ করার দরকার ছিল না। আমি এই এলটাকে আবার যদি রিফ্রেশ করি, নাম্বার 1 দিয়ে রুট, নাম্বার 1 নাম্বার 1 এর মধ্যে মুভ করলাম, দেন কম্পেয়ার করলাম, দেন বলতেছি যে যদি লেস দেন হয়, মানে আজকি ভ্যালুটা, আজকি ভ্যালু হয়, আজকি ভ্যালু ইনপুট নেয়, হয় আজকি ভ্যালু চেক করে, তাই না? ওয়াই প্রবলেম কি হয়, আমি 1 দিই, 1 দিলে কিছু আসবে না, ঠিক আছে 1 এর জন্য, বাট এই দিলে বা ও লেস দেন, আমি তো এই দিলে, এই তো লেস দেন না, সরি, প্রবলেম হচ্ছে কি দেখি যে আমি যে এ দিচ্ছি, আমি তো লেস দেনের লজিক লিখছি, আমি তো গ্রেটার দেনের লজিক এখনো লিখি নেই। তো এই দিতে হলে আমাকে কি দিতে হবে, অবশ্যই যে ডট দিই, দাঁড়া ডট দিই, লেস দেন ভ্যালু দিতে হবে, তাই না? তো লেস দেন, এই যে ডট, এই যে ডট দিলে পারফেক্ট অ্যাক্সেস দেয়, ইনভ্যালিড ট্রাই अगेन। ওকে, এখন আমরা দেখব লেস দেনের জন্য হচ্ছে, এখন আমরা গ্রেটার দেনের জন্য চেক করব। তো গ্রেটার দেন কিভাবে করতে পারি, তাহলে জাম্প লেস যদি ইরর হয়, এখানে এটা দরকার ছিল না, এটা আমরা পরে পরে দেখবো। ওকে, জাম্প লেস ইরর, অথবা জাম্প করো কোন জায়গায়, গেটার, যদি কি হয় কোন জায়গা থেকে আবার কম্পেয়ার করবো কারকে, এল কে, দেখ সিএমপি, এখন আমাকে কি 0 to 9 এর ভিতরে রেঞ্জটা দিতে হবে, তাহলে আমাকে আবার এই এল কে কম্পেয়ার করে নিতে হবে কার সাথে, 0 থেকে 9, তাই না? 9 পর্যন্ত, যদি গ্রেটার দেন 9 হয়, গ্রেটার দেন 9 হয়, তাহলে কোন জায়গায় জাম্প করবা, আবার ইরর মেসেজে জাম্প করবা, তো জাম্প ইরর টু, ইরর টু, কেন ইরর টু দিচ্ছি ওটা বলতেছি, কারণ কি লাগে, আমরা এক লেভেল থেকে আরেক লেভেলে জাম্প করা শিখবো কিভাবে, তো জাম্প তো করা শিখছি, মানে এক লেভেল থেকে আরেক লেভেলে জাম্প করবো, সেখান থেকে সেম মেসেজটাই রান করবো, বাট একটু ডিফারেন্ট ওয়েতে রান করবো। তো তাই কি করলাম, h,9 মেসেজটাই আবার কি, যদি কি হয় এবার 9 এর থেকে উপরে দিই, তাহলে কি হবে, ইরর মেসেজটা শো করবে। আমি যদি রান দিয়ে দেখাই, যদি এই দিই ইনভ্যালিড ইরর ট্রাই अगेन, ওকে, এই দিল ইনভ্যালিড ইরর ট্রাই अगेन, তারপর হচ্ছে যাই বিও যদি দিই, আমার মোটামুটি ভ্যালিডেশনটা হয়ে যাচ্ছে। দেখ এবার যদি আমি এর থেকে কম দিই, ঠিক আছে, যে 0 দিই, ডট দিই, ডট দিলেও কি ইনভ্যালিড ইরর ট্রাই अगेन। তো এতটুকু পর্যন্ত হয়েছে, এখন আমরা আসি লজিকটা বুঝে ট্রাই করি। 0 আর 9 এর ভিতরে ভ্যালু দিলে কি হবে, আমার ইনভ্যালিড ইরর দিবে, বাট আবার তো কি ইনপুটটাকে কি করতে হবে, আমাকে আবার ওই ইনপুটটা নেওয়ার জন্য ওয়েট করতে হবে না তাকে, তো ওই ইনপুটটা নেওয়ার জন্য আমাকে কি করতে হবে, আবার তাকে ওই লেভেলে রিটার্ন করতে হবে। তাহলে আমি এখানে যে, এখানে আমার কি ফার্স্ট ইনপুট কোন জায়গায় আসছে, যে এখানে, তাই না? তাহলে এই যে এখানে একটা লেভেল ইয়ে করি, ডিক্লেয়ার করি, যেটা হচ্ছে আমার এখানে ইনপুট 1 দে, হয় ইনপুট 1 এভাবে ছোট হাতের দিয়ে, ঠিক আছে। এই যে এখন দেখ এই যে ইনপুট 1 এর জন্য ইরর কোনটা, এটা না? তো দেখ যখনই কি করবা, যখনই এইখান থেকে ইয়ে হবে, তাহলে তুমি জাম্প করবা কোন জায়গায়, আবার ইনপুট 1 এ। ওকে, কি বললাম বুঝছস? ফার্স্ট এই যে এখান থেকে জাম্প, এই যে এই যে ইনপুট 1 এর লজিক কোন পর্যন্ত, এই পর্যন্ত না? এই যে ফার্স্ট ইনপুট নিব, চেক করবো, ইরর আসবে, ইরর আসে দেখবো যে কি ইরর মেসেজ শো করে, আবার কি ওইটার জন্য তোর এখানে ওরা কি করবো, রিটার্ন করাবো, তাই না? এতটুকু তো বুঝছস। এই দেখ আমি যদি এখন আবার ট্রাই করি, ডট দিই, দেখ এই যে রিটার্ন করাইয়া, আচ্ছা মেসেজটা কিন্তু দেখানি এখনো, তো মেসেজটা দেখাতে হবে। সো মেসেজটা দেখাতে হলে আমাকে কি করতে হবে, এই যে লেভেলটাকে একটু উপরে উঠে দেবো, আমি লেভেলটাকে একটু উপরে উঠে, এই যে বেসিক্যালি আমার মেসেজ এই জায়গায় শো করতেছে, তাই না? এই যে আমি এবার দেখি, দেখ এই যে ডট দিলাম, ডটটার সাথে সাথে এই যে ইনভ্যালিড ট্রাই अगेन বাট ইন্টার ফার্স্ট মেসেজ, ওই যে ওখানে কি হয় লাইন ব্রেক দিনে দেখে, আমরা আরেকবার লাইন ব্রেকটা দিয়ে দিই উপরে যাই, তারা এখানে লাইন ব্রেকটা বসাই দিই, বুঝছো? লজিক্যালি কিন্তু আমরা বুঝে ট্রাই করতেছি। প্রথমটার আগে দিয়ে দিতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। না ঠিক আছে, দেখ এই যে ডট দিলাম, এই যে ইনভ্যালিড ট্রাই अगेन, এখন পারফেক্ট কি আসতেছে, তাই না? এখন যদি আমি মনে করি যে আবার ডট মানে লেস দেন কোনো ভ্যালু দিই, আবার কি এই যে ট্রাই अगेन, এই যে ওয়েট করতেছি যতক্ষণ পর্যন্ত আমার কি হচ্ছে ইনপুট 1 কারেক্ট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ওয়েট করবে অ্যাসেম্বলি। ওকে, তো এরপরে দেখ এটা ছিল আমার ইনপুট 1 পর্যন্ত, যে এখান পর্যন্ত ছিল আমার ইনপুট 1, এখন আমাকে ইনপুট 2 এর জন্য ওয়েট করতে হবে, তাই না?
ইনপুট টু, সরি এখান পর্যন্ত, এখান পর্যন্ত ইনপুট ওয়ান, তাহলে ইরোর ওয়ান, এখান পর্যন্ত আমি ইরোর ওয়ানই রাখি, ঠিক আছে, শুধু নর্মাল ইরোর রাখি, ইনপুট টু তে যাই ইরোর টু তে দেখাম। ওকে, তো হ্যাঁ পারফেক্ট, যেটা বলছি বুঝছস কি হবে দেখ, প্রত্যেকবার জিরো থেকে বড় ইনপুট ওয়ানের জন্য, জিরো থেকে বড় হলে এই জায়গায় আসবো, ইনপুট ওয়ান আসবো, দেন আবার কি করবে, মেসেজটা শো করায় আবার উপরে ব্যাক করাবো ইনপুট দেওয়ার জন্য। এবার আবার 9 থেকে বড় হলে সেম কাজ করবে, দেখে যদি দেখাই 9 থেকে বড় যদি দিই, 9 থেকে বড় কত, ধর 10 দিলাম, সরি 1 দিলে তো পারফেক্ট হবে, 1 কেন দিলাম, এই দিই। ওকে, যে এ দিলাম, দেখ ইনভ্যালিড এরর, আবার বি দিলাম ইনভ্যালিড এরর, সি দিলাম ইনভ্যালিড এরর, ডি দিলাম ইনভ্যালিড এরর, ই দিলাম ইনভ্যালিড এরর, এফ দিলাম, মানে যতক্ষণ পর্যন্ত আমি পারফেক্ট, অথবা ডট দিলেও ইনভ্যালিড এরর, যতক্ষণ পর্যন্ত পারফেক্ট ভ্যালু দেবো ততক্ষণ পর্যন্ত কি করবে, বারবার আমাকে এই জায়গায় ওয়েট করবে। ওকে, এরপর আমরা এখন সেকেন্ড লেভেল সেকেন্ড ইয়ার জন্য আছে জাম্প রিটার্ন, এখান থেকে ডিরেক্ট জাম্প রিটার্ন করছি না, পরেরবার কিন্তু জাম্প রিটার্ন করবো না, আমরা দেখি যে এখান থেকে কপি করি, এই পুরোটাই কপি করবো, জাস্ট এখন সেকেন্ড ইনপুটটা নিবো, দেখ সেকেন্ড ইনপুটটা নিচ্ছি, পুরোটাই কপি, ভাই আই লাভ দ্যাট ভাই, কোনো প্যারাই নেই। দিলাম ইনপুট টু, কপি করলাম, এরপরে দেখে যে এখানে আসি, মেসেজ কোনটা প্রিন্ট করবো এখন সেকেন্ড নাম্বারের জন্য, এই যে ইন্টারের সেকেন্ড নাম্বার, এই মেসেজটা, তাই না, তাহলে মেসেজ টু, এরপরে এসে যে এই সব কিছু সেম থাকবো, ঠিক আছে, কিন্তু এখানে কোন ভ্যালুটা স্টোর করবো, নাম্বার টু তে, তাই না, নাম্বার টু তে। এরপরে দেখ এখানে একটু আমাকে কি করতে হবে, আচ্ছা এরপরে এই যে সবকিছু এখানে ইরো টু, তাই না, ইরো টু, ইরো টু, কারণ কি ইরো ওয়ানে দিলে কিন্তু আবার কি করবে, সেকেন্ড ইরোটা ভুল দেওয়ার সাথে সাথে উপরে ইরো ওয়ানে ব্যাক করে দিব, বুঝছ না, বুঝছো, দ্যাটস আমরা এখানে দুইটা ইরো বানাইছি, ইরো টু। এখন এখান থেকে আমি আবার কি করবো, এটাকে কোন লেভেলে জাম্প করাবো, জাম্প করো তুমি আই টু। আই টু। ওকে, এবার দেখে যদি আমি যদি দুটো ইনপুট নিই, নেওয়ার ট্রাই করি, আচ্ছা সরি এখান থেকে একটা জিনিস বলবো, দেখি যে কি আছে, এই ইনপুটটা যদি পারফেক্ট দিই, এই ইনপুটটা পারফেক্ট দিলে রিটার্ন করে দিচ্ছি আমি, রিটার্নে কিন্তু করা যাবে না, এখন আমি কি করবো, এখানে আর কোনো জাম্পই দিব না, অটোমেটিকলি এটা যদি কি হয় পারফেক্ট হয়, তাহলে পরবর্তীতে কি হবে, যে আই টু তে চলে যাবে, ঠিক আছে, চাইলে তুই আই টু তেও জাম্প করাতে পারো, যে এটা যদি কি হয় ভ্যালিড হয়ে যায়, তাহলে দেন আই টু তে জাম্প করবে। ওকে, আর আদারওয়াইজ আই টু তো কি ইমিডিয়েট ভ্যালু, তাই না, আদারওয়াইজ ইমিডিয়েট গুলো কি হবে, রান হবে। তো ইচ্ছা জাম দিয়েও করে দিতে পারো, নর্মালি করে দিতে পারো। দেখ আমি ইন্টার ফার্স্ট নাম্বার দিলাম, দেন আমি ডট দিলাম, আমার মেসেজ দিল এ দিলাম, মেসেজ দিল পারফেক্ট ভ্যালু দিই 1 দিলাম। এখন দেখি যে ইন্টার সেকেন্ড নাম্বারে ডট দিলাম, ইনভ্যালিড এরর ট্রাই অ্যাগেন, আবার ধর বি দিলাম, ট্রাই অ্যাগেন, আমি এখন পারফেক্ট নাম্বার দিয়ে ট্রাই করলাম 0। এখন কি হলো আমার, এরপরে তার কিছু করি না, তখন আমার কি রিটার্নে চলে গেছে। ওকে, তো এইটুকু পর্যন্ত আমার ভ্যালিডেশন কনফার্ম। তাহলে আমি একসাথে দুইটা করছি, দেখ দুইটা কোশ্চেন করছি, যেটা হচ্ছে কি যে টেক টু ইনপুট ফ্রম দ্য ইউজার, ঠিক আছে, এন্ড স্টোর দ্য মিনিট ডিফাইন ইউজার ডিফাইন ভেরিয়েবল, স্টোর করলাম এন্ড চেক দ্য ইনপুট ইজ ভ্যালিড অর নট, এই দুটো জিনিস একসাথে করছি, বুঝতে পারছিস। এখন display them according display them and their subtraction on the text next line according to the output, এই যে the difference of এত এত। এখন এখান থেকে আমি এখন কি করবো, এই যে যদি এই যে সব কিছু পারফেক্ট হয়, তাহলে এখান থেকে তুমি কোন জায়গায় রিটার্ন করবে, যে আমি এখন নতুন একটা লেভেল বানাবো, ডিসপ্লে লেভেল, আমি বলতেছি যদি সবকিছু পারফেক্ট হয়, তাহলে ডিসপ্লে নামক লেভেলে তুমি কি করো, জাম্প করো। তো ডিসপ্লে নামক লেভেল আমি চাইলে এটা নিচেও বানাতে পারি, অথবা একদম নিচেও বানাতে পারি, কারণ আমি এখান থেকে জাম্পই করবো আলটিমেটলি, তাই না, ডিসপ্লে। ওকে, এরপরে আমি ডিসপ্লে করবো কাকে, ফার্স্টে আমাকে এই যে এটা দেখাতে হবে যে ডিফারেন্স অফ, তাহলে এই মেসেজটা মেসেজ পোর্ট, তাই না, তো মেসেজ প্রিন্ট করতে হলে আমাকে কি করতে হবে, এখান থেকে এটাকে কপি করে আনতে হবে, জাস্ট মেসেজ পোর্ট বলে দেবো। এর লেগে আমি আগে ডিক্লেয়ার করে আসি, কারণ এর লেগে এখানে আর আসে আমার প্যারা নাও লাগে না, জাস্ট ভ্যালুগুলো চেঞ্জ করে দিলে হয়, ঠিক আছে, যে মেসেজ পোর্ট দেখাবো, মেসেজ পোর্ট দেখার পরে কি করতে হবে, দেখ আমরা আউটপুটের সাথে ম্যাচ করবো, এই যে ডিফারেন্স অফ পর্যন্ত আমার এখন প্রিন্ট হবে, এরপরে কি 7 প্রিন্ট করতে হবে, এরপর আমার এন্ড প্রিন্ট করতে হবে, এরপর 5 প্রিন্ট করতে হবে, এরপর তাদের সাবট্রাকশন ভ্যালুটাও প্রিন্ট করতে হবে। ওকে, আমরা দেখি তাহলে 7 প্রিন্ট করতে হবে, তাহলে মানে 7 বলতে কি, 7 বলতে যেটা গ্রেটার দেন ভ্যালু। এখন তুই চাইলে দুই ধরনের মানে একদম পারফেক্ট ইনপুট দেখাতে পারো, যে যদি কি হয় ওই যে কোনটা বড় ওইটাকে আগে দেখাবি, এরপর কোনটা ছোট ওটাকে পরে দেখাবি, ঠিক আছে, এইভাবে দেখাতে পারো। আবার যদি কথা না জাস্ট যেটা ইনপুট আগে দিব ওটাকে আগে দেখাবো, যেটা ইনপুট পরে দিব ওটাকে পরে দেখাবো, ঠিক আছে, ওটা দেখাতে পারো। আমি কোনটা দেখাবো, পারফেক্ট ইনপুট দেখাবো, যে অলওয়েজ বড়টা থেকে ছোটটা ডিফারেন্সটা দেখাবে। ওইটা দরকার নেই, কারণ কোশ্চেনে তো এভাবে বলে নাই। না কোশ্চেনে বলে না, কোশ্চেনে বলছে জাস্ট ডিফারেন্স অফ, মানে ধর 7 আর 5 দিলে তাহলে স্যার তাদের মধ্যে ডিফারেন্সটা বানাবে, সেকেন্ড নাম্বারে ডিফারেন্স দেখা দিলেই হলো। হ্যাঁ, ওকে, তো তাহলে আমরা শুরু করি। আচ্ছা না করি, পারফেক্টলি করি, বেশিক্ষণ লাগবে না, 2 লাইন হইতে বেশি লাগবে। তাহলে কম্পেয়ার করে, ফার্স্টে ডিফারেন্স অফ এত লেখা, দেন আমরা কি করবো, কম্পেয়ার করবো, ঠিক আছে, কম্পেয়ার কার সাথে কার, অবশ্যই কম্পেয়ার করার আগে এখন আমাকে লোড করে নিতে হবে নাম্বার ওয়ানটাকে কোন জায়গায়, নাম্বার ওয়ানটাকে কোন জায়গায় লোড করবো, এল এ লোড করবো, ঠিক আছে, নাম্বার ওয়ানটাকে আমি এল এ লোড করলাম, এল এ লোড করে দেন আমি কি করলাম, কম্পেয়ার করলাম, সিএমপি কম্পেয়ার কার সাথে, কি এল এর সাথে নাম্বার 2টাকে,
এল এর সাথে নাম্বার 2 টাকে আমি কম্পেয়ার করলাম। কম্পেয়ার করে এখন আমি একটা জাম্প লেভেল বানাবো, যে জাম্প এল যদি বড় হয়, ঠিক আছে, এল যদি বড় হয়, যদি জাম্প করো এল বড় হয়, এল গ্রেটার দেন তোর বা নাম্বার 1, এল তো বলতে কি এল বলতে নাম্বার 1 তাই না, নাম্বার 1 গ্রেটার দেন কি তোর নাম্বার 2 এই লেভেলে কি করো, জাম্প করো, ঠিক আছে। আদারওয়াইজ তুমি কি করো, আদারওয়াইজ আমরা ধরবো কি, আদারওয়াইজ এখানে কি লেখা যায়, এলস কন্ডিশনটা লেখা যায় যেটা হচ্ছে কি নাম্বার 1 হবে, সরি নাম্বার 1, আদারওয়াইজ এই যে নাম্বার 1 লেস দেন নাম্বার 2। ওকে, তাহলে আমি এখানে লেভেল দিয়ে দিতে পারি নাম্বার 2 গ্রেটার দেন নাম্বার 2 গ্রেটার, তাই না, আদারওয়াইজ কি নাম্বার 2 গ্রেটার, নাম্বার 2 গ্রেটার দেন নাম্বার 1। ওকে, নাম্বার 2 গ্রেটার দেন নাম্বার 1, এটা আমার আরেকটা লেভেল, এটা এলস লেভেল আর কি। ওকে, এলস লেভেল আমি একটা নাম দিলাম আর কি, নাম্বার 2 গ্রেটার দেন নাম্বার 1। ওকে, তো আমরা আগে নাম্বার 2 গ্রেটার দেন নাম্বার 1, তাহলে দেখ যদি কি হয়, এই যে আমরা আগে এই লজিকটা লিখি, তাহলে নাম্বার 2 ইজ গ্রেটার দেন নাম্বার 1 হলে, ঠিক আছে, কোন ভ্যালুটা আগে প্রিন্ট হওয়া উচিত, নাম্বার 2 টা আগে প্রিন্ট হওয়া উচিত না, আমি নাম্বার 2 টাকে এখন প্রিন্ট করবো। নাম্বার 2 যেহেতু একটা সিঙ্গেল ভ্যালু প্রিন্ট করবো, আমরা সিঙ্গেল ভ্যালু প্রিন্ট করে কিভাবে মনে আছে, সিঙ্গেল ভ্যালু প্রিন্ট করতে হলে এজ কমা কত, এর হাইয়েস্ট ভ্যালু 2 তাই না, এজ কমা 2। তো আমরা আসি এ এজ কমা 2 দিব, 2 2 দিয়া দেন আমাকে কোন ভ্যালুটাকে প্রিন্ট করতে হবে, এজ কমা 2, দেন মুভ করতে হবে কাকে, এই যে আমার এ ডিএক্স বা ডিএল এর মধ্যে কাকে মুভ করবো আমরা, ডিএল এর মধ্যে আমার নাম্বার 2 টাকে মুভ করবো তাই না, নাম্বার 2। ওকে, নাম্বার 2 তাহলে নাম্বার 2 আর কি, আর কিছু করা লাগবে না, তাহলে প্রথমে নাম্বারটা কি হলো, এই যে সবার আগে এই ডিসপ্লের ভিতরে আইসা কি হলো, দেখ ডিসপ্লের ভিতরে আসলো, আইসা ওই কি করলো, মেসেজটা প্রিন্ট করলো, মেসেজ কোনটা হবে যে এই যে দ্য ডিফারেন্স অফ, এরপরে এখান থেকে নাম্বার 2 যদি কি হয় বড় হয় তাহলে নাম্বার 2 টাকে আগে প্রিন্ট করবো, ঠিক আছে, দেন এন্ড কি, এন্ড কিছু একটা তো প্রিন্ট করানো উচিত, কি প্রিন্ট করবো, এন্ড সরি এন্ড লেখাটাকে প্রিন্ট করবো, এন্ড লেখাটা হচ্ছে যে অলরেডি আমার মেসেজ আছে, কত নম্বর মেসেজ এটা, এটা আমার 5 নম্বর মেসেজ, আমি এখান থেকে 5 নম্বর মেসেজটাকে প্রিন্ট করানো ট্রাই করতেছি। তো এই যে এজ কমা 9 মেসেজ 5 তাই না, এন্ড নাম্বার, এরপরে আবার কি, এই যে এন্ড এর পরে যদি আবার নাম্বার, এরপরে নাম্বারটা দেখাতে হবে, এরপরে ইজ, এরপরে সাবট্রাকশন ভ্যালুটা দেখাতে হবে, বুঝতে পারছিস, তাহলে এরপরে নাম্বারটা কত হবে, নাম্বার 1, তো নাম্বার 1 টাকে প্রিন্ট করতে হলে এটাকে কপি করবো, জাস্ট এখান থেকে নাম্বার 1 টাকে বলে দেব, তো নাম্বার 2 এরপরে নাম্বার 1, ঠিক আছে, এখানে নাম্বার 1টা দেখাবে। ওকে, দেন তুমি কি করো, এরপরে কি, যে তাহলে কতটুকু পর্যন্ত মেসেজ হয়েছে, এখানে এসে যে ফার্স্টে আসবো দ্য ডিফারেন্স অফ, এরপরে এসে যে নাম্বার 2 মানে নাম্বারটা দেখাবে, এন্ড এখানে এন্ড দেখাবে, এরপরে এসে যে নাম্বার 1টা দেখাবে, এরপরে ইজ লেখাটার জন্য আমাকে কি করতে হবে, কত নম্বর মেসেজ, 6 নম্বর মেসেজ তাই না, পাস হবে ইজ লেখার জন্য আমার 6 নম্বর মেসেজ, বুঝতে পারছিস কি করলাম, হ্যাঁ বুঝছি। জাস্ট কপি পেস্ট আর কি, এই যে ইজ, এরপরে এখন এসে আমাকে সাবট্রাক্ট করে সাবট্রাক্টেড ভ্যালুটাকে দেখাতে হবে, ফার্স্টে সাবট্রাকশন করার জন্য আমরা কি করলাম, আমাকে কি করতে হবে, কম্পেয়ার করলাম, দেন সাবট্রাক্ট করলাম। ওকে, এখন আমাকে সাবট্রাকশন, অ্যাকচুয়াল সাবট্রাকশন ভ্যালুটা দেখাতে হবে, তাহলে সাবট্রাকশন কিভাবে করতে পারি আমরা, মনে আছে আমাকে যে কোনো একটা ভেরিয়েবলকে আগে লোড করে নিতে হবে, তাহলে এল কমা নাম্বার 1, আমি নাম্বার 1 টাকে লোড করলাম, এটা আমি মানে সিকিউরিটির জন্য করতেছি, কারণ মাঝে মধ্যে কি হয় এল ভ্যালুটাকে আবার ওই যে মাঝখানে কোনো একটা ভ্যালু দিয়ে যদি রিপ্লেস হয়ে যায় তাহলে কিন্তু তোর রেজাল্ট মিসম্যাচ হবে, বুঝতে পারছিস, দ্যাটস আমি আবার নতুন করে লোড করলাম, অথচ কিন্তু আমরা এই জায়গায় একবার লোড করছি তাই না, তারপরে এখানে মনে করি যে যখন আমরা এইচ রেজিস্টার গুলো ইউজ করি, ঠিক আছে, ওখানে তো কি দুইটা রেজিস্টারই আছে, এল আছে দুটো, এক্স কিন্তু আমরা একবার ইউজ করি না, তাহলে মনে হয় না লাগবো, এখন লাগবে না, বাট পরবর্তী লেভেলে লাগতে পারে। আচ্ছা, আপাতত আমরা করে দেখি, যদি না হয় আমরা আবার অ্যাড করবো, ঠিক আছে। তো আমরা কি করতেছি, এখন ডিফারেন্সটা দেখাতে যাচ্ছি, তাহলে সাব সাব কোন ভ্যালু থেকে কোন ভ্যালুটাকে ডিফারেন্স করবো, নাম্বার নাম্বার কোনটা বড় এখন, নাম্বার 2 না, নাম্বার 2, নাম্বার 2 পড়ো, তাহলে নাম্বার 2 এল, নাম্বার 2 কমাই, তাই না, এটা আবার নাম্বার 2 এর মধ্যে কি হবে, অ্যাড হবে, দেন আমরা এখন এখান থেকে কি করবো, নাম্বার 2 টাকে প্রিন্ট করবো, তাহলে নাম্বার 2 টাকে প্রিন্ট করার জন্য মুভ, এই ফাংশনটাকে আবার কল করা লাগবে, আসি কল করি, এই যে নাম্বার 2, এখানে জাস্ট নাম্বার 2 বলে দেব, সরি নাম্বার 2 না, এখন নাম্বার 2 এর মধ্যে তো অ্যাড হচ্ছে তাই না, এখন ভ্যালুটা নাম্বার 2, তাহলে নাম্বার 2। ওকে, তো এটুকু পর্যন্ত আমাদের পারফেক্ট। তো এরপর কি এখান থেকে যদি কি হয়, এখান থেকে আমাকে কি করতে হবে, কোন জায়গায় কোন লেভেলে জাম্প করতে হবে, জাম্প করো তুমি রিটার্ন লেভেলে, এরপর তার কোনো কাজ নেই,
তাই না? জাস্ট সবকিছু দেখা যায় এবার রিটার্নে জাম্প করো। এরপরে এই হয় এটা পুরাটাই কপি পেস্ট করবো। ওইটা আমরা কি করবো আমাদের পরবর্তী লজিকে জাস্ট কালকে যদি করতে পারতাম রে ভাই copy। কালকে এই জিনিসটা করতে পারলে ভাই যা মজা লাগতো। নাম্বার ওয়ান, এরপরে হচ্ছে যে নাম্বার টু। ওকে, তাহলে কি এখানে ফার্স্টে যে এই সবকিছু ঠিক আছে, এখানে ফার্স্টে আমাকে কি করতে হবে, আমরা কম্পেয়ার করলাম, কম্পেয়ার করা লাগবো। এই মুভ এজ কমা, হ্যাঁ ঠিক আছে, এই মেসেজটাকে শো করাচ্ছি। ঠিক আছে, কত নম্বর মেসেজ এটা? কি করলাম, নাম্বার টু, নাম্বার টুটাকে নাম্বার নাম্বার ওয়ান হবে, জাস্ট এখানে উল্টে দিলে হবে, নাম্বার ওয়ান এর জায়গায় নাম্বার টু, নাম্বার টু এর জায়গায় নাম্বার ওয়ান, নাম্বার টু আর এখানে নাম্বার ওয়ান। হোপ সো হয়ে গেছে। লেটস সি হোয়াট হ্যাপেন্স। তো ইন্টারের নাম্বার আমরা এই ভ্যালিডেশন, অলরেডি ভ্যালিডেশন কাজ করে আমরা জানি, তো আমরা তাহলে কত 5 দিলাম, এরপরে নাম্বার টু 3 দিলাম। ওকে, আমাদের নাম্বার অফ 5 and 3 is 5। ওকে, আমাদের সাবট্রাকশনটা হয় নাই, বাট বাকি সব ঠিক আছে, তাই না? নাম্বার অফ 5 and 3, ঠিক আছে, মানে দ্য ডিফারেন্স অফ নাম্বার অফ 5 and 3 is 5 বলছে। কেন এটা বলছে এটা একটু দেখার ট্রাই করি এখন। আমাদের সব ঠিক আছে, জাস্ট এখানে একটু স্পেস একটা বাড়াই দিই, এই যে এন্ড এর পরে একটা স্পেস দিই, ইজ এর পরে একটা স্পেস। ওকে, এরপরে আমরা যদি আসি তাহলে সাপোজ যদি আমি 2 আর 3 দিই তাহলে কি হবে? 2 আর 3 ইজ কত কত দেখাচ্ছে? ওকে, 2 এই যে 3 and 2 ইজ স্টার। এটা কেন হচ্ছে? সব ঠিক আছে, জাস্ট আমাদের সাবট্রাকশনটা ঠিক মতো হচ্ছে না। সাবট্রাকশনটা কেন হচ্ছে না ঠিক মতো এটা একটু দেখার ট্রাই করি আমরা। দেখ কি হয়েছে, আমরা যদি সাবট্রাকশনটা কোন জায়গায় পারফর্ম করতেছি, আমরা এই জায়গায় পারফর্ম করতেছি সাবট্রাকশনটা, তাই না? এখন নাম্বার যেটা বললাম, ওই যে তোর বললাম না যে ভ্যালুটা কি হয়, মাঝপথে চেঞ্জ হয়ে যেতে পারে। আমরা আমরা দুইটা ভ্যালুটাকে কি করবো, দেখ আবার নতুন করে লোড করা ট্রাই করি। মুভ কাকে লোড করবা তুমি? এ এল এর মধ্যে নাম্বার ওয়ানটাকে লোড করো, নাম্বার ওয়ানটাকে লোড করো, দেন নাম্বার টু, নাম্বার টুটা আমরা একটা ইয়ার মধ্যে কি করি, লোড করি। দাঁড়া, মুভ মুভ বিএল, বিএলটাকেও, অথবা আই থিঙ্ক কোন জায়গায় আমি প্রবলেম করতেছি আমি বুঝতে পারছি। এটা না করি, আমাদের সাবট্রাকশন ঠিক হচ্ছে, বাট আমরা প্রিন্টিংটা ভুল করতেছি। প্রিন্টিংটা কেন ভুল করতেছি দেখ বলতেছি, মাত্র মনে আছে কি হচ্ছে, দেখ এই যে মাত্র লজিকটা বলতেছি, তার আগে একটু বলতে দেখতে দে। হ্যাজ, যখন আমি যেটা থেকে সাবট্রাক্ট করি আমার কাছে থাকে ভ্যালু, ভ্যালু পরে ওটার সাথে আমি ইয়েস পারফেক্ট, অ্যাড কি করো, এই নাম্বার টু এর সাথে, নাম্বার টু এর সাথে তুমি দাঁড়া জাস্ট একটা লাইন অ্যাড করতে দিয়ে, দেন আমি বলতেছি যদি পারফেক্টলি হয়ে যায় তাহলে বলতেছি যে কি হয়েছিল দেখ। আর এখানে নাম্বার সাবট্রাক্ট করো নাম্বার ওয়ান থেকে, এখানে তো অলরেডি ভুলই আছে, নাম্বার ওয়ান থেকে সাবট্রাক্ট করো নাম্বার ওয়ান থেকে তুমি নাম্বার টুটাকে এল থেকে, এল কোন জায়গায় আছে, এই এল এর মধ্যে আবার নাম্বার ওয়ান আছে, দেখছিস এখানে লজিকটা ভুল আছে। এর কিছু এখানে আমাকে অবশ্যই নাম্বার টুটাকে এল এ লোড করতে হবে, তাই না? কারণ কি লেখা, নাম্বার ওয়ান ইজ গ্রেটার দ্যান নাম্বার টু, তাহলে আমাকে কি করতে হবে, এই যে নাম্বার টু থেকে বিয়োগ করতে হবে নাম্বার ওয়ানটাকে। তো নাম্বার ওয়ানটা আছে এ এল এ, তাহলে আমি এখানে আগে নাম্বার টুটাকে লোড করি, মুভ নাম এ এল কমা নাম্বার টু। বুঝতে পারছিস কি হলো? কারণ কি লেখা, এই যে উপরে যে মুভ করছিলাম ওটা নাম্বার ওয়ানটাই এল আছে, বাট আমি এখানে কি করলাম, নাম্বার ওয়ান থেকে নাম্বার ওয়ানটাকে বাদ দিতেছি তাহলে হিসাবে। আমি আবার এখানে কি করলাম, নতুন করে লোড করে নিলাম কাকে, এল এর মধ্যে নাম্বার টুটাকে লোড করে নিলাম, দেন সাবট্রাক্ট করতেছি নাম্বার ওয়ান থেকে এলটাকে। ওকে, এতটুকু হয়েছে। বাট এরপর যখন আমরা প্রিন্ট করবো, প্রিন্ট করার আগে আমাকে কি করতে হবে, অ্যাড করে নিচ্ছি আমি নাম্বার ওয়ানের সাথে, নাম্বার ওয়ানের সাথে কত অ্যাড হবে, নাম্বার ওয়ানের সাথে অ্যাড হবে 0। ওকে, এখন আমি একটু দেখি ট্রাই করি, এরপরে বাকিটা দেখতে বলতেছি, যদি পারফেক্টলি হয় তাহলে বলতেছি কি হয়েছে না হয়েছে। ইজ এখনো হয় নাই, মেবি আমার রেজিস্টারের মধ্যে একই কাজ করা লাগবে। তারপরের আগে তাহলে নাম্বার টুটাকে একটা রেজিস্টারে লোড করি, নাম্বার মুভ নাম্বার, কোন নাম্বারটা, মুভ বিএলটাকে বিএল এ লোড করি, বিএল কমা নাম্বার টু, নাম্বার টু, নাম্বার টুকে লোড করলাম, দেন সাবট্রাক্ট করলাম বিএল থেকে এলটাকে, সাবট্রাক্ট করলাম বিএল থেকে, বিএল থেকে এলটাকে সাবট্রাক্ট করলাম, ভালো কথা। দেন বিএল না করে এইচ, এইচ না, এইচ করবো না, তারপরে তার এইচ কমে যেত, নাম্বার টু না, এখন বিএল প্রিন্ট করবো, বিএল বিএল প্রিন্ট করি। এটা কোনটা, এটা হচ্ছে নাম্বার টু ইজ গ্রেটার দ্যান নাম্বার ওয়ান, তাহলে নাম্বার টু ইজ গ্রেটার দ্যান নাম্বার ওয়ান। এরপরে যদি এখান থেকে প্রিন্ট করবো কাকে, এখান থেকে প্রিন্ট করবো
মুভ নাম্বার বিএল টাকে প্রিন্ট করি। ওকে, মুভ ডিএল এন্ড বিএল। ওকে, স্যার নাম্বার 2 টাকে গ্রেটার দেন করে দেখি যে হয় কিনা। 5 6 ইজ বি। 5 আর 6 বা 5 আর 6 and 5 is B। 6 and 5 সবই তো ঠিক আছে। ওই সাবট্রাকশন এক জিরো এটা এক জিরো এটা বাদ দিয়ে দেখতো। ওকে লেটস সি। আমার মনে হইতেছে ওইটা রাজকি সহ যোগ হয়ে দেখাইতেছে তো। কিন্তু ওকে লেটস সি, সাবট্রাক্ট করলে প্রবলেমটা কি হয় আমি বলতেছি। 6 5 ও পারফেক্ট, এখন ঠিক আছে। 6 5 জিরো জিরো যোগ হয়ে জিরো গেছে। আজকে সহকারে অ্যাড হয়ে দেখাচ্ছিল। বাট জিরোর আজকে কি হয় নর্মালি যখন আমরা সাবট্রাক্ট করি তখন ধর কি হতে হয় দেখ, আমাদের দেখাই 0 আর 1। আমি একটু আজকে কোডটা দেখাই নর্মালি কি হয় যখন এই যে আমি ধর 6 দিলাম, 6 এর আজকে কত, 6 এর আজকে হচ্ছে যাই তো এই যে 36, আর 5 এর আজকে কত 35, অথবা এখানে যদি দেখ 54 আর 53, তাই না? তো 54 থেকে 53 বিয়োগ করলে যে ভ্যালুটা থাকে ওই ভ্যালুটা হচ্ছে যে কত 1। তো 1 অনেক সময় কি হয় দেখছ যে 1 এ কি হতে যে এই 1 হচ্ছে যে এই 1 দ্বারা আবার আজকে হয় কিন্তু স্টোর করা আজকে ভ্যালু, তাই না? এই 1 দ্বারা আবার এই 1 এর করেসপন্ডিং ভ্যালুটাকে হয় কি করছিল ওই সময় প্রিন্ট করা শুরু করছিল। এই কারণে আমি এটার সাথে আবার কি করলাম, এই যে জিরোর আজকে অ্যাড করলাম, তাহলে জিরোর আজকে একটা কত 48, 48 এর সাথে এবার কি করো তুমি ওই ভ্যালুটা অ্যাড করো, অ্যাড করে যে মানে যে স্টোর এক্সিস্টিং ভ্যালুটা ছিল ওটা অ্যাড করলে এখান থেকে নাম্বারটা পেতো। এটা ছিল আমার লজিক, বাট এখন মোটামুটি ঠিকই আছে আই গেস। ওকে, সো এটা যদি বাদ দিয়ে দিই আর কি মুভ এল কমা এত সেকেন্ড লজিক ঠিক আছে। ওকে দেখি সেকেন্ড লজিকটা ঠিক আছে কিনা, নাকি ওটা ঠিক করা লাগবে আপাতত আমরা দেখি। 5 6 যদি দিই, হ্যাঁ এটা এটা ঠিক করা লাগবে। এখানে কি হচ্ছে বেসিক্যালি ওই যে রেজিস্টার গুলো আমি তোর বললাম না যে রেজিস্টার গুলা যখন আমরা নতুন করে একটা অপারেশন পারফর্ম করি রেজিস্টার গুলা কি হয় তাদের ভ্যালু গুলো চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হওয়ার কারণে বেসিক্যালি প্রবলেমটা ক্রিয়েট হয়। তো এখান থেকে যে সেম যে কাজ করলাম দুইটা নাম্বারকে আমরা কি কোন একটা রেজিস্টারে লোড করবো। তাহলে কোন জায়গায় এই যে এখানে আসি, এলটাকে লোড করলাম নাম্বার 2 তে এবং নাম্বার 2 কে এল এ লোড করলাম এবং মুভ বিএলটাকে আমরা লোড করবো কোন জায়গায়, বিএল এর নাম্বার 1 টাকে লোড করলাম। ওকে, দেন আমি কি করলাম এই যে রেজিস্টারের মধ্যে অপারেশন গুলো পারফর্ম করলাম। এখন কোনো ভেজাল হইবে না আর কি, একদম পারফেক্টলি তাদের ভ্যালু গুলো লোড হয়, বুঝতে পারছিস? এখানে কিন্তু ভ্যালু লোড হয় এই যে এল বিএল। ওকে, তো ভ্যালু যখন লোড হয় তখন ভ্যালুর মধ্যে অপারেশন করলে প্রবলেম হয় না। যখন আমরা মেমোরি থেকে ভ্যালু দিয়ে করি সাবট্রাক্ট করি তখন ভেজালটা লাগে, বুঝতে পারছিস? তো এখন আমি কার থেকে কারটা বিয়োগ করবো, এখানে এখানে কি বড়, এখানে নাম্বার 1 বড়, তাহলে নাম্বার 1 কোন জায়গায় আছে, বিএল এ আছে। ওকে, তাহলে বিএল থেকে এল টাকে বিয়োগ করলাম, দেন আমি এ করলাম, দেন কাকে যে স্টোরেজ ভ্যালুটা কোন জায়গায় আছে, বিএল আছে, তাহলে বিএলটা আমি এই জায়গায় প্রিন্ট করলাম। এখন হোপস সব ঠিক আছে, বুঝতে পারছিস? তো আমি সাজেস্ট করবো সব যখন সাবট্রাকশন অপারেশন করবি তখন বেসিক্যালি কি করা ট্রাই করবি যে সবগুলা ইয়েকে নাম্বারকে রেজিস্টারের মধ্যে লোড করে অপারেশন গুলো পারফর্ম করতে। তাহলে আমি যদি 5 7 6 দিই, নাম্বার ইজ এটা এখনো হয় নাই 7 and 6, বাট পরেগুলো দেখি উল্টাটা দেখি। 7 6 দিছি, 6 7 দিই, 7 and 6 is ভাই খেলবো না আমি তো, মজা লাগে না। সাবট্রাকশন অপারেশন কাজ করে না ভাই, খেলবো না। একটু আগে না কাজ করছে এটা আগেই তো কাজ করলো ভাই। ভাই, বন্ড ভাই এরা খেলবো না ভাই, অ্যাসেম্বলি আমগুলোকে মজা নিতেছে। লজিক্যালি তো ঠিক আছে কিন্তু বললো নাকি কোন জায়গায় চেঞ্জ করলাম, একটু এটা কোথাও চেঞ্জ করিনি। ওই কি করে আন্ডু করি হয় কি কেটে দিতেছে, তাহলে এটা কাটার পরে কাজ করছিল তাই না? দেই বললো নাকি 5 6 5 and 6 is 6। আচ্ছা, দেন এখানে কোনটা নাম্বার 2, আচ্ছা নাম্বার 2 টাকে একটু বড় দিই, আরে 6 5। এখানে প্রিন্ট এই করতেছস নাম্বার 2 কিন্তু স্টোর হইতেছে তো বিএল এ। দেখ কিরে দেখ 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 এখন দেখ, আবার কাজ করলো কেন বুঝলাম না। আমার লজিকটাই ঠিক ছিল। এটা বেসিক্যালি কোনটা এক্সিকিউট হয় দেখ, এই যে 6 5 যদি দিই, দেখ হুম, দেখ 6 যদি দিই, 6 আর 5 দিলে কোন লজিকটা এক্সিকিউট হয় দেখ, এই যে নাম্বার 2 এন্ড নাম্বার 1, নাম্বার 2 ইজ গ্রেটার দ্যান নাম্বার 1 না, আর এখানে কি নাম্বার 1 ইজ গ্রেটার দ্যান নাম্বার 2। উল্টা লজিক হইতেছে কেন ভাই? উল্টা হইতেছে কেন, এখানে কোনটা আগে প্রিন্ট হয়েছে তারা একটু দেখে নে। ঠিক আছে বুঝছো, লজিক ঠিক আছে কিন্তু প্রিন্ট হয়েছে কোনটা, জাম্প প্রথমে এই দুটার মধ্যে কম্পেয়ার করতেছে তাই না? কম্পেয়ার করলো, কম্পেয়ার করে কোন লেভেলে জাম্প করতেছে, যখন আমি 6 দিচ্ছি, 6 দিলে নাম্বার অফ 1, নাম্বার 1
যেটা যেটা দিচ্ছি, ঠিক আছে, নাম্বার 1 ইজ গ্রেটার দেন, দ্যাট মিন্স যে এই লেভেলে জাম্প করতেছে, বুঝছো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, নাম্বার 1 ইজ গ্রেটার দেন নাম্বার 2, বুঝছো? এই লেভেলে জাম্প, তো এই লেভেলের লজিক তো এটাই, দেখ এই লেভেলে ঠিকই আছে, দেখ অ্যাড, এখানে এখানে অ্যাডটা দিই, তারা শেষ, শুধু অ্যাডটা দিলে এই হয়ে যাবে। অ্যাড নাম্বার 1, এখানে ধর নাম্বার 1 এর সাথে অ্যাড করতেছি, তাই না? তো মুভ, মুভ করো কাকে, নাম্বার কি করলাম, মুভ এজ কমা এত এত এত, এই সব ঠিক আছে, এখানে জাস্ট নাম্বার 2 আছে, নাম্বার 1 আছে, তারপরে এসে যে আমি কি করলাম, মুভ করলাম বি এর থেকে নাম্বার 2 থেকে ইয়ে করলাম, দেন তাদের মধ্যে অ্যাড করলাম। ওই বাদ দে, এটা 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 করবো না, এটা করবো না, এখানে সাবট্রাক্ট করবো নাম্বার কত থেকে, এখানে কত কত থেকে, এখানে সাবট্রাক্ট করছি নাম্বার 1 থেকে, তাহলে এখানে নাম্বার 2 থেকে নাম্বার 2 নাম্বার 2, ওকে নাম্বার 2 থেকে জাস্ট এখানে কি করলাম, যেরকম তোর এলটাকে একবার লোড করে নিছি, এখানে আরেকবার লোড করে নি, কারণ কোনো মাঝপথে যদি কোনো জায়গায় এল চেঞ্জ হয়ে যায়, অবশ্যই চেঞ্জ হওয়ার কথা না, বাট চেঞ্জ হয়ে যেতেই পারে, বাই অ্যাসেম্বলিটা আমি চিনি না, দেবে এল, তাহলে নাম্বার 2টাকে লোড করে নিছি, তাই না? এখানে কত, এখানে লোড করছে নাম্বার 2, তাই না? নাম্বার 2 না, ওটা নাম্বার 1 হবে। এখানে নাম্বার 1 হবে, তাহলে দেখ এল এর মধ্যে নাম্বার 1টাকে লোড করলাম, এরপরে অ্যাড সাবট্রাক্ট এর করলাম মধ্যে, নাম্বার অ্যাড এর মধ্যে নাম্বার 2 হবে। এর মধ্যে নাম্বার 2, নাম্বার 2 এই যে, ঠিক আছে, এন্ড দেন মুভ করো কত, h, 2 এন্ড নাম্বার 2 কে প্রিন্ট করো, হোপ সো এবার ফিঙ্গার এবার ক্রস, দেয়া দেখ এবার ভাই গেছে, 5 6 আচ্ছা 5 6 5 6, ইয়া, দেখছস লজিক ঠিকই আছে, আমি যেটা বললাম ওইটাই। বেসিক্যালি কি হয়েছে দেখ, আজকিতে কি হয় যখন তুই সাবট্রাকশন করস, ঠিক আছে, হয় এই যে আজকিতে সাবট্রাকশন করে, তাহলে দেখ 51 থেকে 52 বিয়োগ করলে, ঠিক আছে, বা এই যে 5 6, তাই না, 53 থেকে 54, অথবা 54 থেকে 53 বিয়োগ করলে কি হয়, তার আজকে ভ্যালু থাকে আর কত 1, তখন এই 1 এর এই ভ্যালুটা প্রিন্ট হওয়া শুরু করে, বুঝতে পারছিস? যখন আমরা আবার প্রিন্ট করতে, তো আমরা এটা আগে সাথে এখন আর কি এই যে হ্যাঁ একটু আগে আমার ডিটারজেন্ট হ্যাঁ দেখাইতেছিল। হ্যাঁ দেখে যে, তখন আমরা কি করি, জিরোর আজকে অ্যাড করি, তো জিরোর আজকে কত 48, তো 48 এর সাথে এবার কি করে ওই আগের আজকে অ্যাড হয়, তাহলে অ্যাড হলে কত 1, দ্যাট মিন্স যে এই 49 তখন ফিটার, 49 এর ভ্যালু কত 1, বুঝতে পারছিস? এইভাবে ক্যালকুলেশনটা কাজ করে। তো লেটস সি, আমরা এখন অন্য কোনো ভ্যালু দিয়েছে, এখানে ভ্যালুটা দিয়ে দেখি এখানে কি কি আছে। ফার্স্টে 7 দিলাম, এটা কাজ, এটা রিফ্লেক্ট করা যায় কিনা, এরপরে কিউ দিলাম, কিউ দিলে কয়েন ভ্যালিড, ওকে পারফেক্ট, এন্ড দেন নেক্সট আমরা কি দেখতেছি, ইন্টার সেকেন্ড নাম্বার কত 5, ওকে ভালো কথা, 5 দিই, 5 দেওয়ার সাথে সাথে 7 5 ও ইয়ে ভাই খেলবো না ভাই, পুরো লজিকটা ঠিক মতো কইরা পরে খুদে খুদে মাথাটা নষ্ট করলাম। ওকে সো এইভাবেই অ্যাসেম্বলি অ্যাকচুয়ালি করে, কত লাইন একসাথে 43 লাইন, বেশি না, করবি ঠান্ডা মাথায়। জাস্ট মনে রাখবি যে যখন সাবট্রাকশন করবি তখন কি পরবর্তীতে ভ্যালুটা প্রিন্ট করানোর সময় তার সাথে কি করতে হবে, তার যদি নাম্বার প্রিন্ট করো তাহলে জিরো দিয়ে জিরো আজকে অ্যাড করবি, আর যদি কি হয়, যদি মনে করি যে অ্যালফাবেট অ্যাড করো, ঠিক আছে, তাহলে যে বড় হাতের অ্যাড করলে 6, বড় হাতের অ্যালফাবেটের আজকে অ্যাড করবি, ছোট হাতের প্রিন্ট করলে ছোট হাতের, এই যে ছোট হাতের অ্যালফাবেটটাকে অ্যাড করবি। ওকে তো কোশ্চেন এরকমই দিবে, এর বেশি দেয় না। সো বাকিগুলো দেখে নিই, সেখানে অলরেডি লজিক লেখা আছে, যে সবগুলো লজিক একদম কমেন্ট টমেন্ট সহকারে বলা আছে। আমরা নেক্সট আর দেখবো না ভাই, আর লিখবো না আমি, আমার বিরক্ত লাগে ভাই, লাইন বাই লাইন কোড লিখবো না। যাই হোক, এই দেখে আসি আউটপুট ট্রেসিং, আসে আউটপুট ট্রেসিং নিয়ে মজা আছে, দেখ বলছি ডট স্মল এরপরে দেখ ডাটা সেগমেন্টে কয়টা ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে, এ এর ভ্যালু হচ্ছে যে হ্যালো, বি হচ্ছে যে বেস্ট, এন্ড সি হচ্ছে যে ফ্রেন্ডস, এন্ড ই কি ইউ দ্বারা কি বুঝাচ্ছে বলতো, কে বলতে পারবে? কনস্ট্যান্ট কনস্ট্যান্ট, ইয়েস, কি ইউ দ্বারা কনস্ট্যান্ট, আর 10 মানে কি বলতো, 10 মানে কিন্তু এটা লাইন ব্রেক দিচ্ছে, এন্ড কিউ 13 মানে কি ক্যাশ রিটার্ন করছে, দ্যাট মিন্স তোর এই যে ডিআরই কল করলে বুঝবি কি যে এখানে বেসিক্যালি লাইন ব্রেক হচ্ছে, আর কিছু না। ওকে তো এই যে মেইন প্রসিডিউর শুরু হচ্ছে এখান থেকে। আচ্ছা এখানে আমার ডাটা সেগমেন্টটাকে লোড করছে, যে পুরো স্ট্রাকচারটা দেওয়া আছে আউটপুটে, আমি কেন কষ্ট করবো স্ট্রাকচারটা মুখস্থ করার। এরপরে দেখ এই যে এখানে আসবে প্রথমে আমাকে সিএক্স এর মধ্যে আউটপুটটাকে মুভ করছে, ওকে আচ্ছা এক কাজ করি, তার এটা পুরোটা কপি পেস্ট করে লয়ে আসি, নিয়ে এসে আমরা সলভ করি, দেন আমরা আনসার গুলো মিলাম। ওকে তো ভালো কথা, এখানে আসি, এটা একটা কি কাউন্টার রেজিস্টার, এটা একটা কি লুপ আছে অবশ্যই কাউন্টার রেজিস্টার। আচ্ছা লুপের কি যে এখানে ডিক্রিমেন্ট ইউজ করছে, দ্যাট মিন্স এটা কি তো ইউজার কন্ট্রোল লুপ। ওকে তো এখানে এ নামক একটা লেভেল আছে, এন্ড এলিয়ে দ্বারা বোঝাচ্ছে দ্যাট মিন্স এই অ্যাড্রেসটাকে লোড করতেছে এখানে, ভালো কথা লোড করলো, দেন ইন্টারাপ্ট 21 এইচ H9 এর থ্রুতে কল করলো, ঠিক আছে, মানে যেহেতু এটাকে প্রিন্ট করবো ইন্টারাপ্ট 21 এইচ দিয়ে কল হ্যালো করছে। ওকে প্রিন্ট হচ্ছে, হ্যালো প্রিন্ট হচ্ছে, সো হ্যালো এই জায়গায় যে এইখানে প্রথম লাইনে হ্যালো প্রিন্ট হচ্ছে, ওকে একবার হ্যালো প্রিন্ট হলো, যেহেতু এক্স দিচ্ছে অবশ্যই লুপ আছে, ঠিক আছে, তো হ্যালো একবার। এরপরে এখানে আসে দেখ কি প্রিন্ট করতেছে,
এখানে এসে তোর কল করতেছে সিঙ্গেল ক্যারেক্টার ডি কে কল করতেছে, ডি বেসিক্যালি কি লাইন ব্রেক দিচ্ছে, তাই না? আর ই কি করতেছে, ক্যারেজ রিটার্ন করতেছে, তার মানে এই পুরোটা বেসিক্যালি একটা লাইন ব্রেক দিচ্ছে। ওকে, লাইন ব্রেক দিলো, আমরা এখন সেকেন্ড এই জায়গায় আছি। ওকে, ভালো কথা। এরপর ডিক্রিমেন্ট সিএক্স, সিএক্স কে ডিক্রিমেন্ট করতেছে, দ্যাট মিন্স সিএক্স এর ভ্যালু আগে ছিল 5, এখন কত, এখন হচ্ছে যে 4। ওকে, ভালো কথা। এন্ড কম্পেয়ার করো সিএক্স এর ভ্যালু 3 কিনা, ঠিক আছে? সিএক্স এর ভ্যালু কিন্তু 3 না, মানে সিএক্স 3 কিনা, ঠিক আছে? কম্পেয়ার করো সিএক্স 3 কিনা, যদি কি হয় জাম্প গেটার, যদি গেটার হয় তাহলে আবার এই লেভেলে জাম্প করো। ওকে, অবশ্যই 4 তো 3 থেকে বড়, তাই না? তো এখানে জাম্প করতেছে, তাহলে এখানে জাম্প করলে কই আসলো, আবার এই জিনিসটা এক্সিকিউট হবে, তাহলে এখন আবার হেলো। তারপর আবার পরের এই নেক্সট তো লাইন। এখানে আসলে, এখানে এসে দেখে যে এখন 4 বাদ দিয়ে 3, এখানে আসলে কম্পেয়ার করলো, এই যে কম্পেয়ার করে দেখলো যে কি হবে না। সিএক্স 3, দ্যাট মিন্স হবে না, বাদ, এটা বাদ। আমরা বির ভিতরে চলে আসছি, বির মধ্যে আসার পরে এলিয়ে ডি, ডিক্স বি এবং বি বি প্রিন্ট করলো, তাহলে বেস্ট। ওকে, ই এটা তো 100 মার্ক দেওয়া যায় না। হ্যাঁ, বুঝি নাই। এটা বললাম যে শুধু এটা দিয়ে 100 মার্ক দেওয়া যায় না। ওকে, এটা হচ্ছে যে বেস্ট, একবার বেস্ট প্রিন্ট হলো, আবার লাইন ব্রেক, যেটা কিন্তু লাইন ব্রেক, ঠিক আছে? এন্ড দেন হুম, ডিক্রিমেন্ট সি, সি এক্স আবার ডিক্রিমেন্ট করতেছে আনটিল যতক্ষণ সি 0 হচ্ছে ততক্ষণ পর্যন্ত কম্পেয়ার করবে। ওকে, ভালো কথা। এন্ড জাম্প নট ইকুয়াল, দেখছ আছে যে জাম্প ইফ নট লেস দেন ইকুয়াল, দ্যাট মিন্স কি যতক্ষণ পর্যন্ত 0 সমান হচ্ছে ততক্ষণ পর্যন্ত জাম্প করো। কোন কোন লেভেলে? ভিবি লেভেলে জাম্প করো। ভিবি লেভেল কোন জায়গায়? যে এই জায়গায়। দ্যাট মিন্স কি হবে, যতক্ষণ পর্যন্ত যে লুপ আছে আর কত 3 বার, তার মানে 3 বার কি হবে, ভালো বেস্ট প্রিন্ট বেশ। হবে, বেস্ট প্রিন্ট হবে। ওকে, ওকে, শেষ, এখান পর্যন্ত শেষে সবার। এরপরে আবার সবার শেষে এসে আরেকটা লাইন ব্রেক দিছে। ওকে, ভালো কথা, এখানে একটা লাইন ব্রেক হয়েছে। ওকে, এদের উপর যদি এক্সিকিউট হওয়ার পরে আবার লাইন ব্রেক, এরপর সবার এসে এক্সিট, এক্সিটের ভিতরে আবার কি সি লোড করছে, সি কে কল করছে, সিতে কি লেখা আছে, ফ্রেন্ডস। দ্যাট মিন্স ফ্রেন্ডস কোন জায়গায় শুরু হবে বলতো? ফ্রেন্ডস কিন্তু এই যে পরবর্তী লাইন ব্রেকের পর থেকে শুরু হয়, ঠিক আছে? তার মানে ফ্রেন্ডস। এরপরে কি ক্যারেজ রিটার্ন রিটার্ন করে দিছে। তো দেখি আমাদের আউটপুট এটা যে হ্যালো হ্যালো বেস্ট 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 বেস্ট, এরপরে এসে এই এরপর ফ্রেন্ডস। লাইন ব্রেকের পরে থেকে শুরু হবে কেন? লাইন ব্রেকের পর থেকে কেন শুরু হচ্ছে দেখ, মানে এখানে দেখ, এই দেখ, একটা এখানে লাইন অলরেডি একটা লাইন ব্রেক পড়ছে, দেখোস? হুম, এরপর আবার এখানে আরেকবার দিছে, দুইটা লাইন ব্রেক পড়ছে। বুঝতে পারছিস কি বললো? না, লাইন ব্রেক করার পরে তো হচ্ছে তোর প্রিন্ট করছে না। হুম হুম, হ্যাঁ, তো লাইন ব্রেক করার পরে তো প্রিন্ট করছে, প্রিন্ট করার পরে তারপরে আবার লাইন ব্রেক দিছে। হ্যাঁ, আরেকবার লাইন ব্রেক দিছে না? তো দেখ, ওকে, এই লাইন ব্রেকটা কেন দিছে? এটা তো ফ্রেন্ডের পরে। ও আচ্ছা, এখানে তো প্রিন্ট হচ্ছে এই জায়গায় না, তাহলে দেখ অ্যাসেম্বলি আউটপুট এমন কি আসছে। আরেকবার একটা অ্যাসেম্বলি আউটপুটটা দেখি, তার একটা আমি কি কোনো জায়গায় ভুল করছিলাম? এই দেখছোস? ফ্রেন্ডস ডাবল আসছে। হ্যাঁ, হ্যাঁ, দেখবো ওই না যে তুই যে ভাই, এখানে লাস্টে পেস্টের পর খেয়াল লাইন করিনি তো। ব্রেক দিছস না, হ্যাঁ, এটা লাইন ব্রেক হবে না, এটা ফ্রেন্ডস হবে। খেলবো না ভাই, এটা কেমন কথা? তারা লাস্টের লাইনটা খেয়ালই করলাম না, কি হলো? তারা এখানে লুপ কত পর্যন্ত করছে? 0 পর্যন্ত করছে। লুপ হ্যাঁ, মানে 0 3 বার বেস্ট প্রিন্ট হইলো। এরপরে এখানে এসেছি একবার প্রিন্ট করতেছে, এটা হ্যাঁ, হ্যাঁ, খেয়ালই তো করলাম না এখানে প্রিন্ট হইতেছে ভাই। ফ্রেন্ডস, তারপরে লাইন ব্রেক, তারপরে আবার ফ্রেন্ডস। ভাই দেখছো, এমন এক্সাইটেড হওয়া ঠিক না ভাই, বেশি এক্সাইটেড হয়ে গেছে। এবার আই ইয়ার ডিয়ার্স ভাই, কেমন যাবে কালকে পরীক্ষা আল্লাহ জানে। এই যে এই ফ্রেন্ডস, এই লাইন ব্রেকের আমি এটা খেয়ালই করি না, আমি ভাবছি কি এখান পর্যন্ত এক্সিকিউট হওয়ার পরে বুঝছো, এরপরে আবার লাইন ব্রেক দিচ্ছে, that's why আমি এখানে স্পেস দিচ্ছি। যাই হোক, প্যারা নাই, দেখি আউটপুট মিলছে কিনা। অলরেডি ঠিকই তো আছে, এখানেও ঠিকই লিখছি বেটা, ওই জায়গায় করছি ভুল। এখানে দেখি এটা এটা ম্যাচ করা ট্রাই করি। ওকে, সো এরকম হয়েছিল কোন একটা আউটপুট, এর লাগে আমি বলছিলাম বুঝছো, আমি আর এত ইয়ে দিই নাই। এটা মনে হয় এই আউটপুটটা মনে হয় এরকম করছে, যে এক্সট্রা একটা লাইন ব্রেক দিছিল শালা। তো দেখি কি আছে। প্রথমে আমার দুইটা কনস্ট্যান্ট দিল, এটা আবার কি ইয়েতে দিছে, হেক্সে দিছে, ভালো কথা। মেসেজ ওয়ান সিম্পল মেসেজ, এখানে আবার কি স্টপ। ওকে, তো এখানে আবার কি অটোমেটিক লুপ। ওকে, ভালো কথা। এলিয়ে ডিএক্স মেসেজ ওয়ান, মেসেজ ওয়ানটাকে প্রিন্ট করা। ওকে, মেসেজ ওয়ানটাকে আমি প্রিন্ট করতেছি কত পর্যন্ত, 0 দিয়েছে, তাহলে স্যাম্পল, আচ্ছা স্যাম্পল মেসেজ আমি একবার শর্টে লিখি।
ওকে, স্যাম্পল মেসেজ একবার প্রিন্ট হবে কতক্ষণ পর্যন্ত না। আচ্ছা, এরপরে কি যে এখানে কিন্তু কি কি কল করতেছে, যে এইটুকু হচ্ছে যে বেসিক্যালি আমার কি লাইন ব্রেক আর ক্যারি রিটার্ন। ওকে, লাইন ব্রেক আর ক্যারি রিটার্ন, ডিক্রিমেন্ট এন্ড জাম্প প্রিন্টে জাম্প করো। ওকে, কতক্ষণ পর্যন্ত জাম্প নট জিরো, যতক্ষণ পর্যন্ত জিরো হচ্ছে, তার মানে কি কতবার এটা ইয়ে হবে, লুপ যতক্ষণ পর্যন্ত ইয়ে হবে 5 বার। 5 বার। ওকে, 2 3 4 আরেকবার হবে। 1 2 3 4 5 যে না, একটা তো প্রথমে ওটা তো এমনি প্রিন্ট হয়েছে, তারপরে লুপের 5 বার, টোটাল প্রথম 6টা হবে। প্রথমে কই এলো? এই যে প্রথমে মেসেজ 1, তারপরে যায় না হচ্ছে তো লুপ। পুরোটাই তো লুপ, এই যে পুরোটাই লুপের ভিতরে দেখ প্রিন্ট। না না, পুরাটা লুপের ভিতরে তো ঠিক আছে। এই যে দেখ, প্রথমে তোর হচ্ছে মুভের এটার পরে প্রিন্টে ঢুকছে না, হুম 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 প্রিন্টে ঢুকে তো হচ্ছে ওই যে সিম্পল মেসেজ একবার প্রিন্ট করলো। হুম হুম হুম। না না না, পরে লুপ এভাবে কাজ করে না তো। লুপ যখনই দেখ আমি তোর বলি, টিএক্স লেখার পরে এর পরের লেভেল পর্যন্ত যখন তুই এই জায়গায় আসবি, দেখ যেখানে আসলে ওই কি করলো দেখ, প্রিন্ট করলো, বুঝছস? হ্যাঁ হ্যাঁ, সিএক্স এর ভ্যালু কত 5 ছিল না 4, এই দেখ আমি তোর লাইন বাই লাইন করে দেখাই, এই যে 4 হলো, এখানে এসে ডিক্রিমেন্ট করছে তাই না, প্রথমবার একদম প্রথমবার এখানে এসে ডিক্রিমেন্ট করে আবার জাম্প করছে এই জায়গায়, দেখ এই জায়গায় জাম্প করলো, জাম্প করার পরে এই যে একবার লিখলো। ওকে, এটা লিখেই কিন্তু 4 হয়েছে তাই না, এটা এসে যাই ধর 5, এবার এবার ক্লিয়ার হয়েছে। এরপরে 4, এরপরে ধর 3, এরপরে হচ্ছে যে 2, এরপরে হচ্ছে যে 1, যখনই কি হবে যে নট জিরো, জিরো হলে কি হবে, যতক্ষণই জিরো হবে তখনই কি হবে, এই লুপটা ব্রেক হবে। নট ইকুয়াল জিরো, যদি ইকুয়াল বলতো তাহলে 6 বার হতো, বুঝতে পারছিস? চাইলে ছয় নিতে হবে, ওই আগেরটার সাথে মিলাই ফেলছে। হ্যাঁ হ্যাঁ, এখানে কি হলো, লাইন ব্রেক দিলো, ভালো কথা, তাই না, এটা লাইন ব্রেক হবে, এই যে হ্যাঁ, ইকুয়াল লাইন ব্রেক, এরপরে মেসেজ 2 টাকে প্রিন্ট করলো, ভালো কথা, মেসেজ 2 কোনটা, মেসেজ 2 স্টপ, স্টপ এসটি। ওকে, স্টপ জাস্ট এটাকে প্রিন্ট করে আর কিছু না, রিটার্ন করছে, জাস্ট দেখি আমরা হয়েছে কিনা, আদৌ হয়েছে কিনা, আদৌ হয়েছে কিনা, আদৌ হয়নি, কেন হয়নি জানি না, কারণ কি লেগে এই যে দেখ তোর আফটার এখানে মেসেজ, লাইন ব্রেক। এই যে এখানে আরেকটা লাইন ব্রেক আছে, ঠিক আছে, এটাই বললাম যে দেখে যে আফটার, আফটার জিরো, জিরোর পরে মনে করি যে তোর কি হলো, এখানে একটা লাইন ব্রেক করলো, দ্যাট মিনস এই স্টপের আগে একটা লাইন ব্রেক করবে, বুঝতে পারছিস? এটাই বলছিলাম ওই সময় আমি, এই দেখে, ওকে, স্যাম্পল মেসেজ করবে একবার, দুবার, তিনবার, চারবার, 5 বার, এন্ড দেন স্টপ, ক্যান স্টপ, এই যে এখানে আবার প্রিন্ট করার পরে যে কি লাইন ব্রেকটা আসতেছে, তাই না? তো এরপরে প্র্যাকটিস প্রবলেম এগুলো দেখে নিই, সেখানে জাস্ট আমি দেখানোর মতো কি আছে, এটি অলরেডি দেখাইছি, এখানে এখানে এই যে বলছে কি, রাইট এ কন্টেন্ট অফ এক্স বিএক্স আফটার এক্সিকিউটিং দ্য ফলোইং ইনস্ট্রাকশন। তো এক্স বিএক্স টাকে এক্সিকিউট করার পরে কি কি কন্টেন্ট আছে এক্স বিএক্স এর মধ্যে ওইটা দেখাতে বলছে। তো ঠিক আছে, আমরা কি করতে হবে যে মুভ এক্স কমা বিএক্স, এক্স এর ভিতরে এই ভ্যালুটা লোড করতেছে, বিএক্স এর মধ্যে এই ভ্যালুটা লোড করতেছে, এরপরে অ্যাডিশন অপারেশন পারফর্ম করতেছে, তাই না? তো কার কার মধ্যে এ এইচ এর সাথে বি এল এর, তাহলে দেখ এখানে এইচ কোনটা বলতো, এখানে এইচ হচ্ছে যে এটা এটা, আর এ এল হচ্ছে এটা, আর বিএচ হচ্ছে এটা, বি এল হচ্ছে এটা, তাই না? এখন আমার এই যে সাথে বিএল এর এডিশন অপারেশন পারফর্ম করতেছে, তাহলে এডিশন বলতে কি হেক্স এডিশন করবে, যে হেক্স এডিশন করতেছি দেখ, এই যে 4 এর সাথে 7 9 এর এডিশন হবে, বুঝতে পারছিস? হ্যাঁ, দেন ওই ভ্যালুটা কোন জায়গায় স্টোর হবে, ওই ভ্যালুটা কিন্তু এইচ এর মধ্যে স্টোর হবে। তাহলে আপডেটেড এইচ কত, এই যে আপডেটেড যদি এই এক্স পুরাটা দেখো সেখানে দেখ E4 আর এল 92, এরপর হচ্ছে যে বিএক্স এর ভ্যালু কত 7 বি, বিএক্স অ্যাজ ইট ইজ, বিএক্স এর কোনো চেঞ্জ নেই, এরপর কি এক্সচেঞ্জ, এক্সচেঞ্জ বিএল কমা এল, তাহলে বিএল কোনটা এখন দেখে, যেখানে বিএল হচ্ছে এটা, তাই না, আর এল কোনটা, সরি বিএল হচ্ছে এটা, আর এল কোনটা, এল হচ্ছে এটা, মানে এক্সচেঞ্জ করলে দুইটার মধ্যে ভ্যালু কি হবে, সোয়াপ করবে, সোয়াপ করে বিএল এর মধ্যে স্টোর হবে, কারণ কি লেখা বিএল কমা এল কইছে, তাই না? বিএল কমা এল মানে কি বিএল এর মধ্যে স্টোর হচ্ছে, তাহলে বিএল এখন আপডেটেড ভ্যালু কত 92, আর এল কত, এল হচ্ছে 9 এর, তাই না? বেসিক্যালি সোয়াপ করলে দুইটার ভ্যালু চেঞ্জ হয় একসাথে, তাহলে দেখ আপডেটেড ভ্যালু গুলো এখানে আনবে, যে E4 9 এ and 7B 92, বুঝতে পারছিস? আফটার এক্সিকিউশন, আফটার এক্সিকিউট দা, ওকে, দেন আমার কি হলো, এবার কি 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 অপারেশন পারফর্ম করতে বলছে, এরপর ডিক্রিমেন্ট এজ, এজটাকে ডিক্রিমেন্ট, আর এজ কত, এজ হচ্ছে আমার এই যে এজ হচ্ছে E4 থেকে এক বাদ দিলে E3, তাই না? তো E3 টাকে আমরা আপডেট, এটা এই আপডেটেড ভ্যালুটা আবার এইচ এর মধ্যে স্টোর হবে, তাহলে এই এইচ এর আমরা আফটার ফাইনাল রেজাল্ট আমরা দেখি, তাহলে এক্স এর ভ্যালু কত E3 9 এ, আর বিএক্স এর ভ্যালু কত 7B 92। ওকে, এভাবে আমরা লাইন বাই লাইন করবি আর কি, এটা ক্যালকুলেটর কি ক্যালকুলেট করতে দিবে? না না না, ক্যালকুলেটর ইউজ করতে দিবে না, সবকিছু মনে করলে যে তোমার হাতে কলম করা লাগবে, কেন এই যে আমার পার্ট ওয়ানে দিয়েছি, মানে অনেক ইজিলি মনে করলে যে ক্যালকুলেশন গুলো দেখেছিলাম, মুখে মুখে করা যায় ইজিলি। না, ওটা তো জানি, করছি এটা। এটা তো পারো, সেগুলা দেখালাম না, এগুলা এগুলো দেখালাম না, জাস্ট এখানে নতুন যেটা আছে এটা একটু দেখাই দিয়ে দাঁড়া, এটি পড়ে নিস, পড়লেই পারবি। কন্ডিশনাল জাম্প, এই যে কন্ডিশনাল জাম্প, আনকন্ডিশনাল জাম্প, এগুলো নিয়ে সারাদিন পেঁচাল পারছি, এখন আর পেঁচাল পারার দরকার নাই। নেক্সটটা দেখি, এই যে এখানে আরেকটা আছে সিমিলার, ঠিক আছে, এটা প্র্যাকটিস করে মিলেস হয়েছে কিনা আমি জানি না, বাট ভুলে বলিস আপডেট করে দেবো। আচ্ছা আমরা একটু এটা করি, যেটা এটা নিয়ে এটা একটু দেখি,
ঠিক আছে, এটা ওই যে আগেরটার মতো যেটা বললাম, কোশ্চেনটা দেখছো, ট্রান্সলেট দ্য ফলোইং হাই লেভেল ল্যাঙ্গুয়েজ টু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইউজিং মুভ, অ্যাড এন্ড সাবট্রাকশন ইনস্ট্রাকশন। হুম হুম ঠিক আছে, হুম। অ্যাডিশন কিন্তু আমাকে করতে, মাল্টিপ্লিকেশন অ্যাড করতে হবে, বলে না যে আমরা এটা কিভাবে করতে পারি, See, আমরা এটা করতে পারি কিনা, মিলে কিনা, না আমাদের ওই যে লজিক্যালি ইনলজিক্যাল লজিক, কি দুনিয়ায় আছে লজিক্যালি লজিক। ওকে, তো হ্যাঁ জি ভার্সিটি, ঠিক আছে। তো আমরা এটা তো হচ্ছে তোর বি প্লাস বি করে এর থেকে সেপারেট করে 3 অ্যাড করে দিব, Yep, তারপরে বিতে তো। দেখ আমরা আমাদের ওই যে একটু আগে যেটা শিখলাম এই লেকচারের শুরুতেই, ওই জিনিসটাই অ্যাপ্লাই করা ট্রাই করবো। সব থেকে হাইস্ট প্রেসিডেন্স কার, এটা, তাহলে এটাকেই আমরা আগে কাজ করবো, ঠিক আছে। তাহলে এই বি ইন্টু বি, 2 × বি, এটাকে আমরা এডিশনে কিভাবে কনভার্ট করতে পারি, যদি আমি ইকুয়েশনটাকে আবার সুন্দর করে লিখি, বি ইকুয়াল টু এ মাইনাস, আমি ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, ঠিক আছে, 2 × বি মানে কি, বি প্লাস বি, তাই না, প্লাস 3। এখন আমরা সবার আগে এই অপারেশনটা করবো, কারণ কি লাগে আমার প্রেসিডেন্স অনুযায়ী এটাকে আগে করতে হওয়া উচিত, করা উচিত, তাই না। ইভেন আমরা যদি ব্র্যাকেট ইউজ করি তাহলে ব্র্যাকেটের প্রেসিডেন্স সব থেকে বেশি। তো দেখ কি করতেছি আমরা, একটু পাশে লিখি, ফার্স্ট আমাকে বি কে লোড করতে হবে কোনো একটা রেজিস্টারের মধ্যে, তো আমি মুভ করি, মুভ বি এল এর মধ্যে বা বি এক্স এর মধ্যে, বি এক্স এর মধ্যে আমি বিটাকে লোড করলাম, অলরেডি একটা বি আছে বি এক্স এর মধ্যে, এখন আমাকে কি করতে হবে, অ্যাড করতে হবে আরেকটা বি, তাহলে অ্যাড করি, অ্যাড বি এক্স কমা বি, তাই না। তাহলে আমার কি যে এতটুকু হয়ে গেছে, এই এতটুকুর রেজাল্ট এখন কোন জায়গায় আছে, বি এক্স এর মধ্যে আছে। এখন দেখ, এখন যদি তুই দেখো ইকুয়েশনটা এখন আসলে কিরকম, বি ইজ ইকুয়াল টু এ মাইনাস bx, তাই না, এই যে bx এর মধ্যে এই ভ্যালুটা আছে আর কি, +3। এখন বলতো এই মাইনাস আর প্লাস, অ্যাডিশন আর সাবট্রাকশন দুইটারই কি প্রেসিডেন্স সেম না, তাহলে আমাকে কি করতে হবে, অ্যাসোসিয়েটিভিটি ফলো করা লাগবে। অ্যাসোসিয়েটিভিটি কি, লেফট টু রাইট, দ্যাট মিন্স আমাকে আগে কোন অপারেশনটা পারফর্ম করতে হবে, সাবট্রাকশন অপারেশনটা পারফর্ম করতে হবে। সাবট্রাকশন অপারেশনটা আমরা পারফর্ম করবো কিভাবে করতে পারি, যেহেতু মেমোরি রেজিস্টার অপারেশন পসিবল, আমরা ডিরেক্ট করি, তাহলে সাব, ঠিক আছে, এ কমা ডিএক্স, ওকে। এর মধ্যে আমি কি করলাম, বিএক্স মানে সাবট্রাকশন করে এর মধ্যে রেজাল্টেড ভ্যালুটা রাখলাম। এখন দেখ এই ইকুয়েশনটা তাহলে কিরকম আছে, এখন বি ইকুয়াল টু এ প্লাস 3, তাই না। এখন জাস্ট লাস্টের কি আছে, অ্যাড, এখন আমি শুধু অ্যাড অপারেশনটা পারফর্ম করবো, অ্যাড এ কমা 3 এর সাথে 3, ওকে। এই মেমোরি টু, আমরা একটু বলবি যে মেমোরি টু কনস্ট্যান্ট কি পসিবল অ্যাসেম্বলিতে। আচ্ছা এটা আমরা পরীক্ষা করেই দেখি তারা, যে আসলে কি আমরা যে এই মেসেজটা লিখতেছি এটা কি আসলে পসিবল কিনা। আমি কি করলাম, দুটো ভ্যালু ডিক্লেয়ার করি, এর ভ্যালু কত জানি ছিল, তার একটু ইকুয়েশনটা দেখি, ওই আমার ইয়া, এই যে মুভ bx কমা b, bx কমা b, জাস্ট আমি যে অপারেশনটা পারফর্ম করতে চাচ্ছি সেটা হচ্ছে যে a কমা 3, এর হলো আমি 5 দুইটা দেখি যে আসলে এই জিনিসটা পসিবল কিনা, প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করে দেখি তাহলে, b1 ভেরিয়েবল 1 কমা ভেরিয়েবল 1 ডিফাইন বাই ভেরিয়েবল 1 কমা ডিফাইন বাইট কমা কত কত দেওয়া যায়, সাপোজ 5 দি, ওকে, দেন ডট ডাটা সেগমেন্ট অ্যাট দ্য রেট, ভাই এইখানে কেউ একটা এআই ইন্টিগ্রেট করলে ভালো হইতো, কমা লাইন বাই লাইন ভাই কে করলে এই দুনিয়াতে, স্টার্ট, তারপরে হচ্ছে মুভ বি এক্স কমা, তারপরে ডিএক্স কমা, সরি, মুভস ডিএস কমা এক্স। লিখতে আছিস কেন আবার, এটা চেক করার জন্য যে ঠিক আছে নাকি। যে আসলে পসিবল কিনা, ঠিক আছে। বি, এখন আমি সাবট্রাকশন অপারেশন পারফর্ম করবো, সাব, ঠিক আছে, কার থেকে, ভেরিয়েবল 1 থেকে
কত বিয়োগ করবা? তুমি ভেরিয়েবল 1 থেকে বিয়োগ করো, ধরো সাপোজ 3। ওকে, এখন ভেরিয়েবল 1 এর মধ্যে ভ্যালিড স্টোর আছে। এখন এটাকে আমি বলতেছি যে তুমি প্রিন্ট করে দেখো। ওকে, ভালো কথা, প্রিন্ট কর। এবার প্রিন্ট করি আমরা, লিখে গেলাম মুভ সিঙ্গেল ক্যারেক্টার, তাহলে মুভ AH, 1, H, 2, তারপরে হচ্ছে যায় মুভ AL, DL, B1, interrupt 21, H, দেখি আদৌ বুঝি কিনা। ওই বেটা কি কয় এটা? বুঝছি, সাবট্রাকশন অপারেশন করলে তো আবার অ্যাড করার সময় ইয়ে করা লাগে, প্রিন্ট করার সময় আবার ওই যে তোর আজকে অ্যাড করা লাগে। তো আজকে অ্যাড করবো কত দিয়া? অ্যাড সাবট্রাকশন অপারেশন করে পারফর্ম করলো, প্রিন্ট করছি, দেখা হয় অ্যাড B1 এর সাথে তার আজকে অ্যাড করো। আজকে কত? 0, এটা নাম্বার দিব, তাহলে আমি 0 দিই। ওকে, oh my gosh, that means possible. 2 না? 5 minutes 2, ওকে। ওকে, সো ঠিকই আছে, a comma is and that means a comma 3 possible, and আমরা লাস্টে ঠিকই তো আছে, মেমোরি টু মেমোরি পসিবল না, আর এছাড়া সবই পসিবল। তো এটা তো মেমোরি টু মেমোরি না, তাই না? তাহলে অ্যাড এরপরে কি? অ্যাড হওয়ার পরে এখন দেখতে কিরকম ছিল? এই পুরাটা এখন কি আছে যে বি ইকুয়াল টু এ, এর মধ্যে স্টোর করা আছে রেজাল্টটা। এখন আমাকে কি করতে হবে? এটাকে বি এর মধ্যে স্টোর করা লাগবে। তাহলে বি এর মধ্যে স্টোর করলে আমরা কি করবো? মুভ করতে হবে। কাকে মুভ করো? এ এখন মনে হয় পসিবল না, কারণ কি এখন দুইটাই কি হয়ে গেছে, দুইটাই মেমোরি হয়ে গেছে, তাই না? এটা পসিবল না। আমাকে কি করতে হবে? এ কে আবার কোনো জায়গায় কোনো একটা রেজিস্টারে লোড করতে হবে, অথবা বি কে কোনো একটা রেজিস্টারে লোড করা লাগবে। আমরা এ কে লোড করি, কারণ কি বি কে লোড করলে আবার বি এর মধ্যে স্টোর করা লাগবে। আমরা মুভ করি, মুভ এ এক্স কমা এ, এক্স কে এ তে মুভ করি, এন্ড দেন মুভ করো তুমি কাকে? এ এক্স কে বি এর মধ্যে মুভ করো। সরি, এখানে কেন আমি ইয়ে দিচ্ছি, এখানে কেন কমা দিচ্ছি? মুভ করো বি এর মধ্যে এক্স। এখন ঠিক আছে, বুঝতে পারছিস? ডিরেক্ট ক্যান বি কমাই দিতে পারি না, কারণ দুইটা মেমোরি টু মেমোরি দেবো, বুঝতে পারছিস? তো এটাই ছিল এই যে তোর এই পুরো ইকুয়েশনের আমার কি অ্যাসেম্বলি। এখন আমরা আসি, আর কিছু আছে নতুন? নতুন আর কিছু নাই। ওকে, এখানে দেখে একটা প্রবলেম, মানে প্রবলেম না, টুস কমপ্লিমেন্ট হওয়ার পরে রেজাল্টেড ভ্যালুটা কিন্তু 8 বিটের, তাই না? আমার এই যে এক্সট্রা যে ক্যারিটা চলে আসে, ওইটা আমরা কি করবো? অ্যাভয়েড করা ট্রাই করবো। যে শুধু রেজাল্টের যে বিএচ, ঠিক আছে, বিএচ এর রেজাল্টেড ভ্যালু কত? 1 আছে, ইগনোর ক্যারি, ঠিক আছে, সিন্স 8 বিট অপারেশন, এখানে 8 বিট অপারেশনের জন্য ক্যারিটাকে আমরা ইগনোর করে থাকি। সো আলটিমেটলি এক্স এর ভ্যালু হবে, বিএক্স এর ভ্যালু হবে, বিএক্স এর ভ্যালু চেঞ্জ হবে না, যে 17 আসতেছে, 117 আসবে না। ওকে, প্র্যাকটিস আর নেই।